হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে জয়েন আছেন সবাই একটু কোয়েশ্চেন লিখে দেন। এখানে প্রথমে আমি রাজ ইসলাম থেকে শুরু করব, এরপর থেকে যারা আছেন সবাই একটু কোয়েশ্চেন লিখে দেন। আর আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটে কোয়েশ্চেন সাবমিট কিভাবে করবেন, আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে এসে একটু হোল্ড করেন, আমি বলছি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আসেন। ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটে আসবেন outsourcinghelp.net। এই ওয়েবসাইটে আসার পর ক্লাস নোটে চলে আসবেন। উপরে দেখবেন যে অনেকগুলো অপশন, সব অপশনে ক্লাস নোটে আসবেন। ক্লাস নোট থেকে একটু নিচে আসলে কোয়েশ্চেন সাবমিট অ্যাসাইনমেন্টের পেজটা পাবেন। কোয়েশ্চেন সাবমিট অ্যাসাইনমেন্টে আপনি আসার পর এখানে আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার প্রশ্ন লিখে সাবমিট করে দিবেন। আমি এখান থেকে দেখতে পাবো। এখানে সিরিয়ালি যারা যারা আপনারা কোয়েশ্চেন লিখবেন এখান থেকে আপনার দেখা হবে, ঠিক আছে? আর আপনারা চাইলে নিজেরাও চেক করতে পারবেন আপনার কোয়েশ্চেনটা কত নম্বরে আছে। সেম ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ক্লাস নোট থেকে নিচে আসলে এই যে কোয়েশ্চেন চেক আছে, কোয়েশ্চেন চেকে ক্লিক করলে বুঝতে পারবেন এরকম একটা পেজ পাবেন। সবার নিচে চলে আসবে, এখন আপনি বুঝতে পারবেন আপনার কোয়েশ্চেনটা কত নম্বর আছে। ঠিক আছে, সর্বপ্রথম স্ক্রিন শেয়ার করেন রাজ ইসলাম। আমি শুরু করছি রাজ ইসলাম থেকে। রাজ ইসলাম ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে ও গেস্ট পোস্টিং নিয়ে আমি একটু ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে, আমি ক্লাস দেখছি 3-4বারের মতো, প্লাস আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি এই পর্যন্ত। ঠিক আছে, একটু একটু বুঝছি, বাট আমি এই সাইট গুলো খুঁজে পাইতেছি না, প্লাস রেজিস্ট্রেশন হতে পারতেছি না, এবং কিভাবে গেস্ট পোস্টিংটা করবো আমি এটা, তারপরে যে ডু ফলো লিঙ্ক, ব্যাক লিঙ্ক, ওইগুলো মানে ক্লিয়ার হতে পারতেছি না। এর মধ্যে বাইরে একটা মেসেজও দিছে গেস্ট পোস্টিং এর জন্য এখন আমার। এখন কথা হচ্ছে যে গেস্ট পোস্টিংটা কোন সাইটে করবেন, রিলেভেন্ট সাইট আপনাকে খুঁজতে হবে। পাগলের মতো খুঁজলে তো হবে না, আপনাকে আগে বুঝতে হবে বায়ের সাথে কমিউনিকেশন করে। যে কোনো সাইটে আপনি মনে করেন যে কোনো সাইটে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে বলবে, গেস্ট পোস্ট করতে বলবে, ব্যাকলিঙ্ক তৈরি করতে বলবে, ব্লগ সাইটে করতে বলবে, প্রন সাইট, আর্টিকেল সাইট, কোরা সাইট, আনসার সাইট, ঠিক আছে? জি। এখন আপনি প্রথমে বুঝতে হবে যে আপনি কোন রিলেটেড সাইটগুলোতে আপনাকে গ্যাস পোস্ট করতে। গ্যাস পোস্ট হচ্ছে একটা অনেক ডিফিকাল্ট একটা কাজ, জি। ঠিক আছে? আপনারা বিগিনারের জন্য এটা সম্ভব না, প্রথম কথা। কেন সম্ভব না? অনেক কারণ আছে। কিছু গ্যাস ওয়েবসাইট আছে যেগুলোতে আপনার র্যাঙ্ক কম, হ্যাঁ, সেগুলোতে হয়তো আপনাকে ফ্রি গ্যাস পোস্ট করতে দিবে। গ্যাস পোস্ট হচ্ছে আপনি কোনো ব্লগ সাইটে বা ফর্ম সাইটে আপনি কি করবেন, আপনি এজ এ গেস্ট হিসেবে একটা পোস্ট বা আপনার একটা আর্টিকেল ব্লগ, লিখুন। হ্যাঁ, আর্টিকেল ওখানে আপনি পোস্ট করবেন, পাবলিশ করবেন। জি। এখন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আমার একটা ব্লগ আছে, হ্যাঁ, ব্লগটা কি গুগলে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, ইয়ে করবে কিনা, সেগুলোকে আপনি আমি আপনি আমি দিলে কি আপনি পোস্ট করে দিবেন? না। করবেন না। আপনি সিকিউরিটির ব্যাপার স্যাপারগুলো, কারণ আপনি যদি করেন এখানে যদি কোনো 2 নাম্বারই থাকে বা কোনো কপি পেস্ট থাকে বা রুলস ভায়োলেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইট সহ তো আপনার ওয়েবসাইট তো নষ্ট হবে। তো সেক্ষেত্রে গেস্ট পোস্ট গুলো কেউ সহজে কি করে না, অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভ করার আগে সে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপর অ্যাপ্রুভ করে। এইসব পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা এইসব যাচাই বাছাই করার জন্য সে একটা অ্যামাউন্ট চাই, বুঝতে পারছেন? কেউ কারো ওয়েবসাইটে গেস্ট পোস্ট ফ্রি করতে দিবে না, আচ্ছা। বুঝছেন? জি।
আপনার ওয়েবসাইটটা এখানে আমি কিছুক্ষণ একটা কথা বললাম যে ওয়েবসাইটটা কি, প্রথমত আপনার যদি হাই ডিপিএ র্যাঙ্ক না হয় এটা ফ্রি হয়তো আপনি করতে পারবেন। অনেক গেস্ট পোস্ট সাইট আছে যেগুলো আপনি ফ্রি সাইট, যেগুলোতে আপনি গেস্ট পোস্ট করতে পারেন। আপনি গুগলে সার্চ দিলেও পাবেন। আপনি আমাকে মাউস ক্লিক করেন। এখন গেস্ট পোস্ট সাইটগুলো আপনি কি রিলেটেড, কি ইয়া, সেগুলো আপনাকে আবার এনশিওর করতে হবে, সেইগুলো সেই রিলেটেড আপনাকে খুঁজতে হবে। যেখানে আছে লিস্ট 13 free guest posting site you should try. আপনি এখানে ট্রাই করে দেখেন এগুলো তো করতে পারেন কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে ফেমাস 3 beginning picked up by search engine, building relationship. আচ্ছা বস, আমার একটা কথা জানা ছিল যে ফার্স্ট কি আমার আগে ওইখানে কি অ্যাকাউন্ট খুলতে হবে এই সাইটগুলোতে? অবশ্যই। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে কি ওদের কি আমাকে যে পোস্ট আমি করব ওই পোস্টটাকে ওদেরকে আমাকে ওদেরকে ইয়া করে পাঠাতে হবে, কি বলে মেইলে পাঠাতে হবে নাকি ডাইরেক্ট পোস্ট করা যাবে? কিছু সাইট আছে আপনি ডাইরেক্ট পোস্ট করতে পারবেন, ঠিক আছে, এরকম অনেক ফ্রি সাইট আছে আপনি ডাইরেক্ট পোস্ট করতে পারবেন। আবার কিছু সাইট আছে একটা ফর্ম থাকে, হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে আপনি কন্টেন্ট দিয়ে দিবেন, সে পোস্ট করবে, ঠিক আছে। সে পোস্টটাকে নোটিফিকেশন দিবে যে পোস্ট করছে বা পোস্ট হবে কি না হবে, এটা কি জানাবে আমাকে? আপনাকে আপনার মেইলের মাধ্যমে আপনাকে জানাবে, ঠিক আছে। আপনি মেইল বলবে, মেইলের একটা অপশন থাকবে, তার সাথে কমিউনিকেশন করবে মেইলের মাধ্যমে যে আমি আপনার এই ওয়েবসাইটে আমি একটা গেস্ট পোস্ট করতে চাচ্ছি, আমাকে একটু হেল্প করেন। সে আপনাকে বলবে কি কি নিয়ম, বা সে পাল্টা আপনাকে মেসেজ দিবে, ঠিক আছে। অনেকজনের এখানে আপনাকে কি করবে, বিগিনার গাইড ইমেল মার্কেটিং আসছে না। আপনি আরো একটু বিস্তারিত ইউটিউবে দেখবেন, ইউটিউবে দেখলে আরো অনেক কিছু জানতে পারবেন, কারণ ইউটিউবে অনেক কিছুই কিন্তু আছে। এই যে রেসপন্স সাবমিট, এটা হচ্ছে একটা লিস্ট, বিজনেস ব্লগিং। আমি বুঝতেছি না কিছু ভালো মতো, বাট আমি আমার একটা নিজের একটা ব্লগ সাইট আমি র্যাঙ্কিং নিয়ে আসছি। এটা হচ্ছে হলো গিয়া আমি নিজে একটা ব্লগ সাইট বানাইছিলাম, ওইখান থেকে আমি ওটা মোটামুটি ভালোই টপ পেজে ফার্স্ট পেজে আসে আমার সাইটটা। এই যে দেখেন এখানে একটা অপশন আছে পোস্ট এন আর্টিকেল, দেখছেন? এখানে আর্টিকেল করতে পারবেন, ডাইরেক্ট সাবমিট করা যাবে। হ্যাঁ করা যাবে। আচ্ছা, ওই বায়ার বলছে ইন্ডিয়ান সাইট গুলোতে, মানে ইন্ডিয়ান ট্রাফিক চাইছে, ইন্ডিয়ান ট্রাফিক চাইছে। আমি বলি আগে আপনাকে, আমি এই ওয়ে দেখাচ্ছি, আপনি ইন্ডিয়ান সেগুলো আপনি কিওয়ার্ড দিয়ে লিখে বের করতে পারবেন। এই ক্যাটাগরি বললাম না, হোম এনভায়রনমেন্ট, প্রমোটিং, শপিং, কি ধরনের আপনি চাচ্ছেন স্টার্টআপ, আপনি হোম, আমি প্রমোটিংটা দিলাম, দিয়ে নেক্সট। অবশ্য ক্রিয়েট এ লগইন অ্যাকাউন্ট করতে হবে না, আপনার নাম, লাস্ট নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে এভাবে নেক্সট দিয়ে দিয়ে এখানে আর্টিকেলটা পোস্ট করতে পারবেন, ঠিক আছে। সেই পোস্টটা সে দেখবে, দেখে সে আপলোড করবে, একটা সিস্টেম। আর আপনি এভাবে আরো অনেক সিস্টেম পাবেন, এই যে দেখবেন এরকম পোস্ট এন্ড আর্টিকেল, পোস্ট এন্ড ব্লগ, ঠিক আছে। তারপরে এটা একটা দেখেন রেসপন্স, এটা রেসপন্স করে স্পন্সর, আচ্ছা এটা স্পন্সর, সরি রেসপন্স না, স্পন্সর, টাকা দিতে হবে না। এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে দেন আপনি এখানে পোস্ট, এই যেখানে দেখেন, দেখছেন এগুলো হচ্ছে এক একজনের ব্লগ, ওনারা শেয়ার করছে এগুলো না, এক একজনের ব্লগ, ওনারা এখানে আর্টিকেল গুলো এখানে দিছে। রিড মোড দিলে বুঝতে পারবেন এখানে এক একজনের আর্টিকেল, এই যে দেখছেন উনি এই সম্বন্ধে আর্টিকেলটা লিখছেন। এখানে আপনি ব্যাকলিংক চাইলেও নিতে পারবেন, এটার মধ্যে নিচে কমেন্টিং এর সিস্টেম আছে, যে ব্যাকলিংকটা কিভাবে নেয় বস? কমেন্টস করে? ব্যাকলিংক না, হচ্ছে লিংক বিল্ডিং করা, আপনার লিংকটা বিল্ডিং করা, কোনো কমেন্টিং করা, এখানে
বুঝতে কমেন্টিং পারছি। অপশন নাই, অপশন আছে কিন্তু ওরা পাবলিশ করে না মনে হয়, কমেন্টিং এর কোনো অপশন পাবলিশ করতে দিচ্ছে না। খুঁজতে হবে আপনাকে সাইটগুলো, হ্যাঁ একটু রিলেভেন্ট সাইটগুলো খুঁজে নেবেন, তাহলে জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে। এই যে ব্লগিং, এখানে হচ্ছে ব্লগিং এর বলে দেখতেছেন এটা বিজনেস রিলেটেড, এটা হচ্ছে ব্লগিং রিলেটেড। এই ব্লগিং রিলেটেড মধ্যে ব্লগিং এর ঢুকেন, এখানে এক একজন এই যে ব্লগ করছে, ঠিক আছে, এখানে আপনি কিভাবে পোস্ট করবেন সেটাও আপনি এখানে খুঁজলে পাবেন। তাহলে বস আমি ওরা জিজ্ঞেস করি যে কি রিলেটেড চাচ্ছে। এগুলো আপনি সবকিছু জিজ্ঞেস করে আপনি তাকে ইয়ে করবেন এবং এগুলো খুঁজতে হবে। এই যে if you have the content ready then you can send it to এই সাথে সেন্ড করতে হবে, যে বলে দিছে ওখানে কোনো কি করে নাই, ওরা পোস্টের কোনো অপশন দেয় নাই, বুঝতে পারছেন, জি জি ওনারা কোনো পোস্টের অপশন দেয় নাই। ওই যে আগে যেটা দেখলাম ওটাতে পোস্টের অপশন ছিল, আপনাকে আগে বুঝতে হবে কোন রিলেটেড, কোন প্রোগ্রাম, কোন দেশে কি, আপনি ওভাবে সার্চ দিবেন এবং সার্চ দিয়ে এগুলো এগুলো খেয়াল করবেন। আপনার যদি কন্টেন্ট থেকে থাকে তাহলে আপনি ইমেলে সেন্ড করেন, উইল রিভিউ, ওরা রিভিউ করবে এটা, ওই যে বললাম না ওরা কিছু চেক টেক করবে, দেন এটা পাবলিশ করবে এবং আপনাকে কখন পাবলিশ করবে কি করবে সবগুলো আপনি ইমেলের মাধ্যমে জানাবে, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর সাজেশন দ্য প্লিজ ফিল ফ্রি কন্টাক্ট আস ইউজিং আওয়ার কন্টাক্ট আস, এটাতে ক্লিক করলে আপনি ওদের সাথে আরো কি জিনিসগুলো জানতে পারবেন। এই যে স্যার বলেন। আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে আপনি তো লিড জেনারেশনের গুরু স্যার, আমি সেই ব্যাপারে আপনার সাথে কথা বলতাম স্যার। সেটা হচ্ছে আমি লিড জেনারেশনের তো কোনো কাজ পাই না এই পর্যন্ত যদিও, বাট আমি নিজে নিজে কিছু কাজ করে রাখছি, আরেকটা কাজ করতেছি একা একাই, দেখবেন? না এইভাবে দেখে লাভ নেই, কাজ যখন আসবে তখন বললেন আমি কাজ তখন দেখাই দিব। আপনি একটা কাজ মন করে কাজ করতেছেন, সেটা ইজি কাজ, সেটা আমি দেখি লাভ কি, সেটা যে কেউ করতে পারবে। ইজি কাজ আর কঠিন কাজ কোনোটাই তো পাই না। হ্যাঁ কাজ আগে পান, নেন, কথা বলেন, বাইরের সাথে কমিউনিকেশন বাইরে ইউজ দেন, কাজ পেলে আমাকে বলবেন, আমি দেখাই দিব কিভাবে করতে হবে। তবে পার্সোনাল ডিটেলস, মনে করেন কারো পার্সোনাল ডিটেলস খুঁজতে যাবেন না, কোম্পানির ডিটেলস আপনি খুঁজতে যাবেন, ওই কাজগুলো একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। কোম্পানির ডিটেলস এর কাজ এই টাইপের রিলেটেড ইয়েগুলো, কারণ পার্সোনালও পাবেন। এজ এ কোম্পানি যদি বলে যে অমুক কোম্পানি আছে আমার কাছে, তুমি ওই কোম্পানির সিইও, হ্যাঁ সিএফও বা চেয়ারম্যান, ডাইরেক্টর, এই ধরনের কোম্পানির আমাকে লিস্ট খুঁজে দাও, সেগুলো খুঁজতে পারবেন। যদি বলে যে শুধু পাবলিকের লিস্ট, কোনো ইনফরমেশন নাই ওই পাবলিক কোথায় চাকরি করেন ইনফরমেশন নাই, সেই লিস্টগুলো আপনি খুঁজতে পারবেন না, সেগুলো অনেক টাফ হয়ে যাবে। মনে করেন যে একটা কোম্পানি আছে, কি করবে, উনি একটা প্লাম্বার বিজনেস করে, ঠিক আছে, সে প্লাম্বার বিজনেস ক্লায়েন্ট চাচ্ছে, সেই ক্লায়েন্টের কাজটা আমাদের না, ক্লায়েন্ট আপনি খুঁজে দিতে পারবেন না, মানে কাস্টমার খুঁজে দেওয়া, ঠিক আছে, কাস্টমার খুঁজে আপনি দিতে পারবেন না, এই রিলেটেড কাজ দিবেন না। কারণ আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, আপনার কলম দরকার না খাতা দরকার না কম্পিউটার দরকার, সেটা আমি জানি, আপনার মনের ব্যাপার, সেই তো কখনো সম্ভব না। সেগুলো হচ্ছে অন্য সিস্টেমের কাজ, সেই সিস্টেমের কাজগুলো হচ্ছে একটু লেন্দি প্রসেসিং, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না। সেটা হচ্ছে আপনাকে একটা প্রমোট একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে কি করতে হবে, পাবলিশ করে রাখতে হবে, সেই পাবলিশের মধ্যে যেই নক দিবে আপনাকে, কল দিবে বা কমেন্ট করবে, সে আপনার লিডস, সেগুলো আপনার অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগে, ওইগুলো এত সহজে পাওয়া যায় না। আপনি এই কাস্টমার খুঁজে দেওয়া ছাড়া বাকি সবগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি এভাবে করেন, জানেন, না জানলে কোনো সমস্যা নাই, একদম ইজি জিনিস। আপনি বলছেন, আমি একটা কথাই আপনার একটা কথা জিনিস বিলিভ করতে পারলাম না, সেটা হচ্ছে আপনি ইউটিউবে দেখছেন, ইউটিউবে আপনি দেখেন নাই, ইউটিউবে দেখলে গেস্ট পোস্ট সম্পর্কে আপনি সবকিছু জানতেন। বস কি বলেন, আমি গত 4 দিন যাবত শুধু ইউটিউবের মধ্যে এসইউ গেস্ট পোস্টিং লিংক দিয়ে তারপর লিংক বিল্ডিং দিয়ে দেখতেছি, বাট আমি জিনিসটা ক্লিয়ার হতে পারতেছি না যে আসলে কি জিনিসটা বুঝাতেছে।
কেন কেন ক্লিয়ার হতে হচ্ছে মানে আমার কাছে খুব ওরা বল এই যে একটু আগে যে ছেলেটার ভিডিও দেখছি আমি গেস্ট পোস্টিং বাংলা টিউটোরিয়াল প্রচুর ওয়ে আছে এই যে শামীম উনি পুরা ওনারটা দেখেন হ্যাঁ এক কথা বলতে গেলে এতে গেস্ট আপনি যখন দেখেন এ টু জেড উনি বুঝাই দিবেন ঠিক আছে জি ওকে তানভীর হোসেন ভাই আসেন তানভীর হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন সালাম ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন ভাইয়া আমি একটা গিগ এটা ক্রিয়েট করছি গিগটা একটু দেখে দিবেন ভাই কারেক্ট আছে কিনা ইন ইউএস ঠিক আছে চলবে শর্ট হয়ে গেছে তারপরেও চলবে কিন্তু ব্যানারটা চলবে না হ্যাঁ এত বড় করে এই কিছু মনে করবেন না আপনি কোনো কোথাও নির্বাচনে দাঁড়ান নাই তাই না এটা নির্বাচনের জন্য পোস্টার হয়ে গেছে নির্বাচনে দাঁড়ান আপনার ছবিটা আসবে একটু ছোট্ট করে এত বড় করে দিতে হবে না এখানে মেইন পয়েন্ট হচ্ছে আপনার এই কাজ ফেসবুক প্রমোশন অনেক বড় করে দিতে হবে এটা এই ফেসবুক উপরে থাকবে প্রমোশন এখানে মাঝখানে নিয়ে আসবেন অনেক বড় করে আপনার ছবিটা ছোট করে দিবেন ঠিক আছে আর এখানে আপনার এটা হচ্ছে মেইন পয়েন্ট কি আরো বাড়াইতাম ভাইয়া পয়েন্ট আরেকটা বাড়াইতে পারেন প্রমোট ইউর বিজনেস টার্গেটেড মার্কেটিং অর্গানিক প্রমোশন ম্যানুয়াল একটা পয়েন্ট বাড়ান ও ওয়ার্ডার নাটটা তুলে দিন ওয়ার্ডার নাটটা দরকার নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই রুলস ভায়োলেশন আপনার অর্ডার অটোমেটিক করবে এটা বলতে হবে না তাহলে ছবিটা ছোট করে দিন কারেন্টলি variation for spread your business with the help of Facebook marketing you can easily expand your business across the world I know how to spread your business through organic Facebook promotion I have completed long-term training on this এর পর এটা দাড়ি কমা ফুল স্টপ এখানে ইয়া হয় না স্পেস পড়ে নেই আচ্ছা ভাই স্পেস লিংক আকারে ধরে নেবেন লিংক ধরে নিলে আপনাকে সাসপেন্ড করে দিবে again strategy you product to millions of people writing এখনো পড়ে নাই এটা মনে করবে কি discussion.so মানে এটা একটা লিংক শেয়ার করছেন আপনি এখন সাসপেন্ড হবে স্পেস নাই আমরা কোন চেঞ্জ করতে হবে ব্যানার চেঞ্জ ইমপ্রেস হবে না ইমপ্রেসের জায়গায় অ্যাডভার্টাইজিং ইওর বিজনেস দিবেন বা মার্কেটিং ইওর বিজনেস ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনি বাড়াই দিবেন না আপনি মার্কেটিং করবেন আপনার কাজ কি প্রমোশন মার্কেটিং প্রমোশন মার্কেটিং অ্যাডভার্টাইজিং করা আপনার কাজ ইনক্রিজ করে দেওয়া না এটাও একই জিনিস আচ্ছা ঠিক আছে চলবে আপনি পৌঁছাই দিবেন any product to get more customer effective get campaign বারবার লিখতেছেন কেন এটা কেটে দেন আপনি এখানে লিখবেন যে ফলো ফেসবুক গাইডলাইন লিখছেন না 100% সেফ মার্কেটিং আরেকটা জিনিস অ্যাড করে দিবেন 100% সেফ মার্কেটিং এই অডিয়েন্স সাইজটা তুলে দিবেন সব জায়গা থেকে আচ্ছা আচ্ছা ভাই সব জায়গা থেকে অডিয়েন্স সাইজ ঠিক আছে এই সেগুলো বলছি সেগুলো কারেকশন করে দিয়ে পাবলিশ করে দাও সমস্যা নেই বাকি আমি একটা করতে যাইতেছি ছবিটা পুরো চেঞ্জ করবেন হ্যাঁ
ভাইয়া আমি আপনার আসলে ছবিটা চেঞ্জ করতে পারতেছি না, হচ্ছে আমি তো ভাইয়া আমি আগে দুইটা কাজ করছি তো এটা ভেরিফাই হয়ে গেছে, এখন ছবি চেঞ্জ করলে কি প্রবলেম হবে কিনা এটার জন্য ছবি চেঞ্জ করতে পারতেছি না। ভেরিফাই করে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লাগবে না তো। ভাইয়া আমি আরেকটু ইন্টারফেয়ার করতে চাইতেছি। বলেন। ভাইয়া আমি বেসিক্যালি ভাইয়া ভর্তি হয়েছি হচ্ছে, আমি মানে ক্লাস শুরু করছি জানুয়ারি লাস্টের দিকে আর কি। তো আর তখন প্রথম মাসে ভাই ফেসবুক মার্কেটিং দুইটা কাজ করছিলাম, মাঝখানে 4 থেকে 5 মাস ভাই আমি একদম ফাইবারের বাইরে ছিলাম, পুরোপুরি আইডি অ্যাক্টিভ ছিল না মোটেও। এখন আবার নতুন করে শুরু করছি ভাই। এখন আমি কি ভাই পুরাতন এই গিগ সব গিগ গুলো কি ভাই মুছে দিব? হ্যাঁ, পুরাতন গিগ গুলো মুছে দিবেন, কারণ আপনি প্রায় 5-6 মাস পর আবার জয়েন করতেছেন। ওগুলোর হ্যাঁ ইমপ্রেশন অনেক ব্যাক পেজে চলে গেছে। হ্যাঁ, ওগুলো হ্যাঁ, ওগুলো আর তাড়াইতে পারবেন না। আপনি ইমপ্রেশন সব একদম কমে গেছে। হ্যাঁ সবকিছু মুছে দিবেন, সবগুলো ডিলিট করে দিয়ে নতুন করে আবার শুরু করেন। হ্যাঁ, আমি ভাই ফেসবুক মার্কেটিং এইটা যেটা দেখাচ্ছি আপনাকে, এটা এই এই গিগের আন্ডার আমি আগে অলরেডি এটা কাজ পাইছি, এখন আবার এটা এই গিগটা আমি নতুন করে তৈরি করছি আবার, এখন এটা মুছে দিয়ে আগেরটা মুছে দিয়ে। একদম টোটালি ডিলিট করে দিন, টোটাল ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করবেন, হয়ে যাবে। ও ওইটা ভাই এখন কাজ পাচ্ছে না তো ভাই, ইমপ্রেশন একদম অনেকদিন পরে জয়েন করছি তো একটু প্রবলেম দেখা দিচ্ছে। সময় লাগবে, কারণ আপনি ডিলিট হয়ে গেছে তো, একটু হ্যাঁ সময় হ্যাঁ, লাগবে। হ্যাঁ, ওগুলো এখন তৈরি ভাই করে একটু ভাই একটু উপায়টা বলতেন, মানে আমি আসলে মানে গিগ এইভাবে মানে নতুন করে সবগুলো আবার তৈরি করে আবার কি করা যায়? হ্যাঁ, নতুন করে যেভাবে নিয়ম, যে প্রথমে যা করছিলেন এখনো তাই করবেন, এর কিছু করতে। পরবর্তী কোনো কিছু আছে কিনা ভাই? আমি কিন্তু বায়ার রিকোয়েস্টটা খুব মানে সিনসিয়ারলি রিপ্লাই করি, কিন্তু কোনো বায়ার রিকোয়েস্ট মানে মেসেজ, ফ্রিতি মেসেজ আমি পাচ্ছি না ভাই। পাবেন, এখন পাবেন, অনেকদিন পর আসছেন, পাবেন। সব গিগ গুলো ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে একটু শুরু করে দেন। হ্যাঁ, যেগুলো হ্যাঁ ভাই, পুরান হয়ে 1 মাসের বেশি হয়ে গেছে, 20 দিনের বেশি হয়ে গেছে, ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে গিগ তৈরি করেন। হ্যাঁ ভাই, আমার ইমপ্রেশন ক্লিকগুলো একদম মানে তলায় পড়ে গেছে ভাই। সমস্যা নেই, চলে আসবে আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। শামীম কাউসার ভাই আসেন। শামীম ভাই স্ক্রিন শেয়ার করেন। শামীম কাউসার ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আপনার মাইক আনমিউট করেন। হ্যালো, আপনার মাইকটা আনমিউট করেন। আবার করেন। হ্যালো, হ্যালো, মোবাইলের মাইকটা আনমিউট করেন। হ্যালো, হ্যালো, আচ্ছা, আপনি জয়েন হন, জয়েন হলে আপনি আবার শেয়ার করুন। শাকিল আসেন, নীলফামারী শাকিল। শাকিল ভাই আসেন নীলফামারী থেকে। হাবিবুল্লাহ ভাই, আমি আপনারা ডাকি না রে ভাই, শাকিল ভাইকে রাখছি, শাকিল ভাই। আরে বাবা, তাহের ভাই, খাবি ভাই, আপনি আসেন না। শাকিল ভাই আছেন? শাকিল ভাই না থাকলে জাভেদ ভাই আসেন। বারবার শেয়ার করছেন কেন?
হ্যালো, ভাই আমি তো শাকিল ভাই। কোথায় শাকিল আপনি? কোন আমি এই তো জায়গায়? ভাই নীলফামারী কোথায়? কোথায় লেখা আছে? কোথায় বলেন আমাকে, লেখা আছে কোথায়? সাপোর্টে ভাই, সাপোর্ট যে আপনি ডাকলেন। আমি শাকিলকে ডাকছি, আপনার কোথায় লেখা আছে আপনি শাকিল? আপনার এটা আইডিতে আমি ভাই, আমার আইডি তো এটা না, ভাইয়ের আইডি এটা। যার আইডি হোক, আপনার আইডিতে লেখা আছে তাহের। আপনার এখানে জি, লিখছেন হাবিবুল্লাহ খান, আপনি শাকিল নামে কিভাবে চিনবো আমি? কোথায় আমি লিখছি হাবিবুল্লাহ খান? আমার জিমেলে। আপনি কোন মেলে লিখছেন? আপনি জুমে দেখেন তো, স্টপ করেন। দেখেন, দেখেন আপনার আপনার নামটা আপনি দেখেন। আমার নাম তো শাকিল দোয়া আসছে, এটা কোথায় আবার। শাকিল কোথায় আসছে দেখেন না। আমি তো এখানে হাবিবুল্লাহ খান দেখতে পাচ্ছি। জাভেদ ভাই, আপনার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এভাবে দুটো শাকিল নামই আমারই হয়েছে। শাকিল খান দেখান তোকে, শাকিল কোনো নাম আছে কিনা? হ্যালো হ্যাঁ, বলেন। ভাই, দুইটা নামই আমারই। এটা আজকে একটা ওই যে জুম একটা নতুন অ্যাপস নামাইছি, তো ওইটা নাম দিয়েছি, এর জন্য মানে কানেক্ট হয়ে গেছে ওটার সঙ্গে। তা আপনি নামটা তো চেঞ্জ করবেন। আপনি লিখছেন এখানে জি ভাই, প্রশ্ন- একটা নতুন অ্যাপস নামাইছি, তো জুমটা আজকে নতুন অ্যাপস নামাইছি, এর জন্য হাবিবুল্লাহ দিয়ে ফেলছি ওই জায়গায়। নাম দেখে কানেকশন দেই, নাম দেখে সিরিয়ালি ডাকি। জি ভাইয়া, আপনার আজকে নামটা অ্যাপসটা নামাইছি তো আজকে। নামটা চেঞ্জ করেন। এটা একটা জানা ছিল ভাইয়া। নামটা চেঞ্জ করেন। আম- আমাদের এখানে চেঞ্জ হচ্ছে না মনে হয়। আপনি নামের কাছে আপনার মাউস নিয়ে যান। এম পাজল হচ্ছে না তো ভাইয়া। রিনেম পাবেন, রিনেমের একটা অপশন পাবেন। এটা আসতেছে না, এখানে ডবল ক্লিক করলেও আসতেছে না এই জায়গায়। পার্টিসিপেটে ক্লিক করেন, পার্টিসিপেট। পার্টিসিপেটে ক্লিক করছেন? এখানে তো ওই অপশনটা নাই ভাইয়া। আপনি পার্টিসিপেটে ক্লিক করছেন? পার্টিসিপেট, জি ভাইয়া। হ্যাঁ, ওখানে আপনার নাম দেখতে পাচ্ছেন, হাবিবুল্লাহ খান। জি ভাইয়া, মোর আছে আর মিউট আছে। হ্যাঁ, মোড়ে ক্লিক করেন। রিনেম। আপনি এখানে যে কোশ্চেন লিখবেন, এখানে যে নাম লিখবেন, ওখানে সেম সেম নাম লিখতে হবে। জি ভাইয়া, লিখছি। আর না হলে আমি ওপেন করতে পারবো না। হ্যাঁ, শেয়ার করে নেবেন। বলেন, প্রবলেম বলেন। ভাই যে পেনর অ্যাকাউন্ট তৈরির জন্য রিসেন্ট কোনো ভিডিও আছে কি? রিসেন্ট ভিডিও লাগবে না তো। আমি তো ইজি, সারা ভিডিওটা খুঁজে পাচ্ছি না। সেন ভিডিও পাবেন, লাগবে না। আপনি ইউটিউবে যে কোনো ভিডিও পেলে হবে। ইউটিউবে জি মাউস ট্যাপ মাউস ট্যাপ করছেন, আপনি মাউস ছেড়ে দেন। এই যে 1 মাসের আগে কিভাবে পাইনিয়ার ক্যান করবেন, এটা দেখেন, এটা দেখে দেখে করে ফেলতে পারবেন। এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন। বাংলা সমস্যা হবে না। জি ভাই। আর যদি আমার ফেসবুকে ইয়া থাকেন, আমার কাছ থেকে একটা লিঙ্ক নিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, আপনার ভাই আপনার সঙ্গে আছে তো, ফেসবুকে আছে। এসএমএস করবো ভাইয়া পরে। হ্যাঁ, ফ্রেন্ড আছে তো ফেসবুকে। ফ্রেন্ড থাকলে আমাকে একটা নক দেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কটা ক্লিক করে আপনি ওখান থেকে আপনি খুলে ফেলতে পারবেন, একটা বোনাস পাবেন।
পাইছেন কি? আপনি কি আমাকে নক দিছেন? জি ভাই, ভাই লাগতো শুধু ওই জায়গায়। হাবিবুল্লাহ খান না? জি ভাইয়া। একটু ওয়েট করেন, দিচ্ছি আমি। ওই লিংকটা ক্লিক করে ওই ভিডিওটা দেখবেন। আমি যে ভিডিওগুলো এখন আপনাকে দেখাইছি ইউটিউবে, সেই ভিডিওগুলো দেখে লিংকটা ক্লিক করে করে আপনি করে ফেলেন। আমি একটা লিংক দিব, ঠিক আছে? পেয়েছেন? জি ভাই পেয়েছি। ওকে, ঠিক আছে। এটা দেখবেন, এটা দেখে আপনি পাশাপাশি আপনার এই যে ইউটিউবে যে ভিডিও দেখছি বাংলা ইয়া করবেন, জি ভাইয়া। এটা দেখে করবেন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন ভাই আর আছে? ভাই যে এটা একটা নোটিফিকেশন বুঝছেন হলো প্রতিবারে আসে, কালকে আসছে 4 দিন থেকে একই নোটিফিকেশনটা বারবার আসতেছে, এই যে এইটা। ক্লিক করেন না, কিসের জন্য দিচ্ছে দেখেন। আপনি ওখানে একটা জিনিস অপশন অন করেন নাই, যে অপশন অন করেন না, যার কারণে এগুলো বারবার আসতেছে। যে নিচে আসেন, নিচে আসেন, এই যে প্ল্যাটফর্ম টাইপে ক্লিক করেন। প্ল্যাটফর্ম টাইপটাতে আপনি চুজ করেন নাই, এটা কি জিনিস? এই প্ল্যাটফর্ম জায়গায় টাইপ, প্ল্যাটফর্ম টাইপ। আছে তো ভাই এই জায়গায়। চুজ করছেন? এটা চুজ করেন নাই, এটা ফেসবুক দিয়ে দেন, সেভ দেন। উপরে যান, আর আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন সেটা তো আপনি এখানে দেখেন নাই। 7 প্রিভিউ দিব। হ্যাঁ, 7 প্রিভিউ দিয়ে শেষ। আচ্ছা ভাই ঠিক আছে, আর কোনো নেই। ঠিক আছে, ঠিক আছে। জাভেদ ভাই আসেন। মোহাম্মদ শামীম কাউসার ভাই, আপনি আসছেন? আপনি তো মাইকটা অন আছে তো, কিন্তু কথা তো বলতে পারতেছেন না। মোবাইল কই আপনার? কিছুক্ষণ আগে তো মোবাইল দেখলাম, সেটা তো নেই। হ্যাঁ জাভেদ ভাই বলেন। হ্যালো। জি বলেন। আমার একটু গিগটাটা চেক করে দেন। I will be your virtual assistant for data entry, data collection, web research. ঠিক আছে, নিচে আসেন। Virtual assistant, data entry, web research, data collection, data analysis, project management. ঠিক আছে, চলবে। একদম কেমন যেন একটা ইয়া হয়ে গেছে, একটু পরে জানতো। এই যে বিটটা দিছেন, গিটটা অনেক ছোট ছোট লাগতেছে, এই বিটটা তুলে দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এগুলা এমনিতেই গিকটা ছোট, এর মধ্যে আবার বিটটা দিয়ে আরো গিক ছোট করে ফেলছে। বিট তুলে দিবেন, অন্য কোনো ডিজাইন করেন বা মাঝামাঝি ডিজাইন করেন। এটা আর এটা একটা গোল বৃত্তের মধ্যে নিয়ে আসেন না ছবিটা, এভাবে দেখতে তো খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে। ওকে, নিচে আসেন। Do you need a reliable and professional virtual assistant for your business? Okay, I am here to provide you full-time ideal assistance service. I will provide high-quality data entry and web research service. I have years of long experience in this field. Okay, নিচে আসেন। ও বাবা, এত কম কেন? এখানে তো 20-25টা হওয়ার কথা। ডাটা এন্ট্রি নিয়ে আর একটু রিসার্চ করেন, এখানে পয়েন্ট আচ্ছা বাড়াতে ঠিক হবে। আছে। জি জি, আর অনেক, 20টার মধ্যে দেবো না? হ্যাঁ 20টা পয়েন্ট হবে, অনেক পয়েন্ট পাবেন। পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল, সিআরএম, ডাটা এন্ট্রি অফলাইন। আচ্ছা ঠিক আছে, এমনি তো এগুলো তো ঠিক আছে না? ঠিক আছে, চলবে। আচ্ছা। ডাটা স্ক্র্যাপ, ডাটা কালেকশন, অনেক ধরনের অপশন পাবেন এখানে। ডাটা কালেকশনের ভিতরে প্রচুর কাজ, 20-25টার মতো আপনি 20টা মিনিমাম 20টা দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক বাকিগুলো আছে। দিয়ে পাবলিশ করে দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর এই ট্র্যাক এগুলা এগুলা হ্যাঁ এগুলো ঠিক
in 3 hour data entry, okay. 6 hours জন্য $20 দিছেন না, 9 hour $30। হ্যাঁ চলবে। নিচে আসেন তো একটু নিচে দেখি। ঠিক আছে, পাবলিশ করে দেন। ওই যে যেটা এই কারেকশন করতে বলছি সে কারেকশন করে পাবলিশ করে দিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। ওকে, আমার স্ক্রিন পেয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। শামীম কাউসার ভাই কি আপনার মাইক ঠিক নাই? সুমন দাশগুপ্ত। আচ্ছা, যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনাদের যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, আপনারা কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। যদি মনে করেন যে আপনি সাপোর্টের কোয়েশ্চেনটা লিখতে পারেন না, আমি দেখা দিচ্ছি আবার আমাদের ওয়েবসাইটে চলে আসবেন outsourcinghelp.net। আমি বলছি আবার outsourcinghelp.net, এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে ক্লাস নোট থেকে একটু নিচে গেলে কোয়েশ্চেন সাবমিট অ্যাসাইনমেন্টের পেজ, এটাতে ক্লিক করবেন। এই যে উপরে দেখা যাচ্ছে কোয়েশ্চেন সাবমিট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এটাতে ক্লিক করলে আপনি এরকম একটা পেজ পাবেন কোয়েশ্চেন সাবমিটের। উপরে কোয়েশ্চেন সাবমিট লেখা একটা পেজ, এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ফোন নাম্বার, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার প্রশ্ন লিখে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আমি এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে দেখে আমি বাকিগুলা আপনাদের আস্তে আস্তে আনসার করব। ঠিক আছে, সুমন দাশগুপ্ত ভাই আসেন। সুমন দাশগুপ্ত, মাত্র $5 কি ইউটিউব ভাইরাল করবেন? হ্যাঁ বলেন ভাই। হ্যালো, আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। একটু হ্যাঁ, প্রথমে আমিন করে দিতে হতো না কি তো এখন সারা হতা হইতে গিয়ে আবার সারা হতা হইতে গিয়ে ভাই হতা হতো মোবাইলে। হ্যাঁ বলেন ভাই, সুমন ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এখন $5 একটা ইউটিউব এসইও কাজ পেয়েছি। এখন আমি ওর ইউটিউবে আমাকে ম্যানেজার বানাই দিয়ে অ্যাডমিন বানাই দিছি আর কি। আমি ওর ইউটিউবটা পুরোপুরি আয়ত্ত করতে পারতেছি না, মানে ওর ইউটিউবটা আমি পুরোপুরি চালাতে পারতেছি না আমার আইডি থেকে, ইউটিউব আইডি থেকে। ভাইয়া এখন একটু যদি দেখাই দিতেন কিভাবে ওর ইউটিউবে ঢুকে আমি সম্পূর্ণ এডিট থেকে সম্পূর্ণ কিছু করতে পারবো এরকম। এখন আপনাকে সে ম্যানেজার বানাইছে? হ্যাঁ বানিয়েছি, আমার থেকে একটা ইমেল আসছে, আমি ওটা অ্যাক্টিভ করে দিছি জিমেল থেকে। অ্যাকসেপ্ট করছেন তো? আপনি ইমেলে ইউটিউবে যান, যদি অ্যাকসেপ্ট করে থাকেন আপনি ইউটিউবে চলে যান। ইউটিউবে ইউটিউবে ভাই আমি তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা $5 কি এসইওর কাজ নিছেন আপনি? ভাই একটা ইন্ডিয়ার বাইরে দিছে কাজটা, এখন কম দামের মধ্যে পেয়েছি প্রথম কাজ, তো এখন করে দিতে হচ্ছে বাধ্য হয়ে। হ্যাঁ বলে ফেলছি, 24টা ভিডিও এসইও করে দিতে হচ্ছে অলরেডি। কয়েকটা এসইও বলতে ওখানে থাম্বনেল থেকে শুরু করে তারপর ট্যাগ ডিসক্রিপশন কিছু কিছু এরকম জায়গায় করছি। এখন এখান থেকে ভাইয়া ইউথ চ্যানেলে থাকার কথা না, এখানে ইউথ চ্যানেল ভাইয়া। হ্যাঁ, মাউস অ্যাপ্রুভ করেন, ইউটিউব চ্যানেল থাকবে না। আচ্ছা ভাইয়া, অ্যাপ্রুভ করছি ভাইয়া, ধন্যবাদ। স্যারের কাজগুলো একটু ফলো করলে এই গতিতে হইতো না। হ্যাঁ, প্রত্যেকটা সময় এটা হচ্ছে আপনার, আমার কথা বুঝে নেন। হ্যাঁ, কথা বলিয়েন না, কথা বললে কাজ শিখতে পারবেন না। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া। এটা হচ্ছে আপনার চ্যানেল সুমন দাশগুপ্ত। হ্যাঁ, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করতে হবে। এখানে তো কই অ্যাকাউন্ট নাই তো, এখন উনি সুইচ তো আমাকে, নাই। আপনি হ্যাঁ ভাই কোন মেল কোনটা দিবেন আপনি? আমি মেল আমার এই মেলটা দিচ্ছি, সুমন দাশগুপ্তা 85@gmail.com, এটা দিয়েছি। এখানে তো কোনো আমি পাচ্ছি না। কই, আচ্ছা মেলটা দেখান তো আমাকে। দাঁড়ান, আমি যাচ্ছি। কোনটা? সোশিয়ালে থাকবে ভাইয়া, সোশিয়াল ওয়ান নিউ, এই যে ইউটিউব অ্যাক্সেস।
এই যে চ্যানেল আসছে, এটা হচ্ছে ওনার চ্যানেল হ্যাঁ হ্যাঁ ভাই। টাইম ট্রাভেল। ঠিক এখন আছে, আমি দুইটা ভিডিও, আমি এখান থেকে ইউর স্টুডিও থেকে গিয়ে ভাইয়া দুইটা ভিডিও এমনি এসিও করছি, পুরো এমনি মোটামুটি এসিওটা হয়েছে। প্রথম যে আসতেছে এখন 24টা ভিডিওর মধ্যে এখন মানে ট্যাগ ভলিউমটা যেটা আমি 5/3 থেকে উপরে উঠতে পারতেছি না, অনেক চেষ্টা করছি, 5/3 হচ্ছে আমার। আর ভাইয়া ওই তারপর আপনার কতগুলো অপটিমাইজেশন থাকে, ওগুলা ওই টাইটেল বিগ হলে ছোট করতে হয়, তারপর তীরচিহ্ন দিয়ে ছাড়া যেভাবে দেখাচ্ছি ভিডিওগুলো অনেকবার দেখছি, কিন্তু ওই অপশনটা খুঁজে পাচ্ছি না ভাইয়া আমি আর। কোনটা কোন অপশন দেখান আমাকে। আচ্ছা হ্যাঁ, এগুলো তো সবকিছু আসছে, ট্যাগটা হচ্ছে না, বাকি সব 5 আসছে। হ্যাঁ আমি সবকিছু করতে পারছি ভাই, ট্যাগ ভলিউমটা 3 বা 2 থেকে উপরে তুলতে পারতেছি না, এই একটা প্রবলেম। আর একটা ছোট একটা প্রবলেম আছে ভাইয়া, এটা বলেন। কেমন ট্যাগ আরেকটা হলো আপনার, আমি আপনাকে দেখাই। ধরুন ভাই এখন আমি এই যে ভাইয়া ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এখান থেকে গিয়ে তীর চিহ্নের মতো পাশে কতগুলো জিনিস থাকে, এগুলো অপশনগুলো খুঁজে পাচ্ছি না ভাইয়া, যে আমি টাইপটা বড়। ওটা তো আপনার ভিডিও চালাইতে হবে, এই অপশনে আসতে হবে, চ্যানেলে যেতে হবে। হ্যাঁ ভাই আমি ওই চ্যানেলে ঢুকতে পারতেছি না, একটু যদি চ্যানেলে পুরোপুরি ঢুকাই দিতাম এখন ভাই। আপনাকে আপনি কিভাবে দিছে এখন কেমনে বুঝলাম। গুড চ্যানেল দিলে এই পারমিশনটা মনে হয় সে দেয়নি আপনাকে। ভাই আমি মনে মনে ভাইয়া এটা ভাবতেছি, আমি অনেক অনেক চেষ্টা করছি ভাই, কালকে পুরা রাত ওকে পেমেন্ট কালকে বিকাল নিয়ে অনেক এগুলো অনেক দিয়ে হাঁটাহাঁটি করছি, ভয়ে ছিল যে আমি করতে পারবো কিনা এটা নিয়ে। এখন ভাই আমি শুধু ওই ট্যাগ ট্যাগ এগুলো করতে পারবো ভাইয়া না, ওই যে টাইটেল টাইটেল। যেটুকু আপনাকে পারমিশন দিয়েছে সেটুকুতে আপনি করেন, সমস্যা নেই। এখন ভাইয়া $5 কাজ 24টা করে দিতে বলতেছে, এখন কি ভাইয়া 24টা কি পুরোপুরি করে দিতে হবে 3 দিনের মধ্যে? এখন আপনি কথা বলছেন তার সাথে, আপনি করে দিতে হবে না সেটা তো আপনিই বুঝবেন ভালো। আপনি তার কাছ থেকে অর্ডার নিয়ে আসছেন, করতে হবে না। অপশন ইমেলটা আপনাকে দেয়নি, হ্যাঁ ওটা আপনাকে জাস্ট ওই ইয়া থেকে ইনভিটেশন থেকে আপনাকে এখান থেকে আসতে হবে। accept this invitation to gain access this channel. Expected the invitation of the who has the channel to be able to do.
You have received the email because someone the share channel to your YouTube studio. ওই ইউটিউব স্টুডিওতে শুধু আপনাকে শেয়ার করছে, ঠিক আছে? ম্যানেজার ট্যাবের কিছু পারে না, ম্যানেজার পাইলে পুরো অ্যাক্সেস পেতেন। শুধু আপনার শুধু এই জায়গাটা শুধু আপনাকে অ্যাক্সেস দিছে এসইও করার জন্য, শুধু ভিডিওগুলো এসইও করার জন্য, ঠিক আছে? আপনি এগুলো এখান থেকে দেখে দেখে যতটুকু পারেন স্যারের ক্লাসগুলো দেখে দেখে ওভাবে করেন, সমস্যা নেই। ওগুলো করে ওগুলোই করে দেন, আর কিছু লাগবে না। আচ্ছা ভাই, ট্যাগ বলেন কি 5 এর 5 খেতে হবে না 5 এ 3 বা 2 পেলে চলবে না ভাই? 2 বা 3 করে দিলে হবে না? 60% 100% তো আপনার অপশন, 100 এর মধ্যে 50% হচ্ছে আপনাকে এসইও করতে হবে, 50% তো অফ পেজ এসইও, এগুলো প্রমোশনের মাধ্যমে বা র‍্যাঙ্ক করার জন্য। এখন এখানের মধ্যে তো আপনি অলমোস্ট করতেছেন, হ্যাঁ এটা তো অলমোস্ট আপনার হচ্ছে, যেটা হচ্ছে এটা সমস্যা নেই তো। যেমন এটা আমি 5 এ 3 করছি, এখন ভাই আর করতে হবে? এটা এমনি মোটামুটি একটা র‍্যাঙ্কে আসতেছে, আমি 4 নম্বরে। আপনি একটা কাজ করতে পারেন তো, আপনি তার চ্যানেলে আপনার এই যে আপনার চ্যানেল না, আমার নিজস্ব তো কোনো চ্যানেল নাই ভাইয়া। না আমি চ্যানেলের কথা বলতেছি, তার চ্যানেলের নামটা কি? ট্রাভেল। এখানে আপনার সাবস্ক্রাইব করা আছে? ট্রাভেল টাইম না, আমার সাবস্ক্রাইব করা নেই ভাইয়া। সাবস্ক্রাইব করে রাখবেন না, সাবস্ক্রাইব করে রাখলে তো আপনি এই জিনিসগুলো দেখতে পাইতেন তো। আমাকে তো বুঝছেন? হ্যাঁ, সাবস্ক্রাইব করা থাকলে আপনি ওই জিনিসগুলো দেখতে পাবেন। টাইম ট্রাভেল। নাম কি? টাইম ট্রাভেল। হ্যাঁ ভাইয়া, এগুলো না। দাঁড়ান তার চ্যানেলটা কি পাবলিশে আছে? হ্যাঁ ভাইয়া, পাবলিশে তো আসে। আমি তো সকাল থেকে একটা ভিডিও নিয়ে কাজ করছিলাম। চ্যানেল দেখতেছি না ভাই আমাকে মাউসটা একটু হয়, আমি কিছু দিব। দেখেন তো, এটাতে না, ওই আপনার আর পাশের চেয়ার ইয়াতে যে আপনি ইয়েটা করেন। এটা আসছে? হ্যাঁ আসছে। সাবস্ক্রাইব করেন। আপনি এখানে সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো দেখবেন, দেখলে একটা ভিডিও ওপেন করেন এখান থেকে, এখানে একটা প্রথম ভিডিও ওপেন করেন, এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যেরকম দেখছেন এই যে দেখছেন, অলমোস্ট এসইও করা আছে, স্কোর ভালোই এসেছে ভাইয়া। এটা ভিডিওটা আর করতে হবে? আমি অলরেডি এই যে ট্যাগে যে ভাই এটা করতে হবে আর কি। এই যেগুলো এখন তো আসছে এই ভিডিও রিলেটেড, এগুলো কি করা আছে এগুলো আপনার ওনার চ্যানেলে ঢুকে করতে হবে। হ্যাঁ, এই যে এখানে টাইটেল টু লং, টাইটেলটা বেশি বড় হয়েছে বলতেছে, ট্যাগ ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, কার্ড ঠিক আছে, এন্ড স্ক্রিন নাই, এন্ড স্ক্রিন দেয়নি। আপনি এন্ড স্ক্রিনটা স্যারের ক্লাসে আছে, কিভাবে দিতে হবে আপনি ওখান থেকে দেখে দিয়ে দিতে পারবেন। শেয়ারের টুইটার, শেয়ারের ফেসবুক, এগুলোতে করে দেন। হ্যাঁ, আপনি এই ভিডিওটা এখান থেকে ইউটিউব ভিডিওটা এখান থেকে শেয়ার করবেন, বা ওখান থেকে আপনি শেয়ার করবেন ফেসবুকে, শেয়ার করবেন টুইটারে, তাহলে আপনার সবগুলো হয়ে যাবে।
সমস্যা নেই। এখন ভাইয়া ওই যে স্যার পুরোপুরি চ্যানেলটা নিজে কন্ট্রোলে আনতে পারতেছি না, তো সেই জন্য সবকিছু মানে করা আছে হলো। এখন এখন কন্ট্রোল আসছে, এখন কন্ট্রোল আসছে, সমস্যা নেই। আপনাকে এটা স্টুডিওতে যায় যেখান থেকে, এখান থেকে আপনি এগুলো করবেন, আর এর ভিডিওগুলো এখান থেকে দেখে দেখে কোনটা কি করতে হবে এখান থেকে আপনি অপশনগুলো খুঁজে নেবেন, হয়ে যাবে। ওর অলমোস্ট মোটামুটি স্কোর আছে, ভালো স্কোর আছে, ঠিক আছে। তাহলে একটু একটু শেয়ার আর ফেসবুক আর টুইটার শেয়ার করে আর সবকিছু ক্লাস কমপ্লিট করে দিতাম আর কি। আর এটা আপনার তার অনেক কাজ তার সাথে নিয়ে ফেলছেন, এখন তার কিছু বলার নাই, কারণ তো অনেক টাকার কাজ, কাজ তো অনেক টাকা। $5 নিলেন, তাও ইন্ডিয়ান বায়ারের কাজ, ইন্ডিয়ান বায়ারকে স্যাটিসফ্যাকশন করতে পারবেন কিনা তাও চিন্তার বিষয়। ঠিক আছে, তারপর আপনি করে দেন প্রথম কাজ, যেহেতু এটা কি আপনার প্রথম কাজ? হ্যাঁ ভাইয়া, প্রথম কাজ ইউটিউবে এবং ফাইবারে প্রথম কাজ। আচ্ছা, শুরু দেন তাহলে, প্রথম কাজ যেহেতু করে দেন। ভাইয়া একটু অর্ডারটা দেখবেন, আমার থেকে প্রমোশন করতে বলছে, ও তো বলছে শুধু অ্যাচিভার জন্য একটু আমার যদি আপনি এসইও করবেন, শুনেন, এসইও যদি করতে বলে আপনি এসইও করবেন, ঠিক আছে। এসইও করে তাকে স্কোরটা দেখাই দিবেন, কোন স্কোরটা, যেটা ওই যে 5 পয়েন্ট যেটা আছে, ঠিক আছে। তোমার এসইওটা কমপ্লিট করা হয়ে গেছে, আপনি ওটারই দিবেন। ওটা কোনটা, ওটাই আপনি তাকে স্ক্রিনশট তুলে ওটা দিবেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। এই যে ভাইয়া এখানে একটু সে যদি আপনাকে এসইও করতে বলে, তাহলে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল এন্ড আই নিড এ এসইও টাইটেল ডেসক্রিপশন। ও টাইটেলটা বেশি লম্বা হয়েছে, হ্যাঁ, টাইটেল নিয়ে একটু কাজ করেন, টাইটেলটা বেশি লম্বা। একটা ভিডিওতে দেখলাম টাইটেল লম্বা, এখন অন্যান্য ভিডিওতে কিরকম টাইটেল আছে জানি না। টাইটেল নিয়ে কাজ করতে হবে আপনাকে। একটা ভিডিওতে যান, হ্যাঁ, মনে করেন যে এইটা, হ্যাঁ, এটা না তো, এটা এই যে হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা, এইটারই আপনি ভিডিও দিবেন, ঠিক আছে। এটার স্ক্রিনশট নেবেন, বিআইডিকিউ এসইএস কোড, এসইএস কোড 50 এর উপরে তুলে 60 এ যেতে হবে, হ্যাঁ। এটা 60 না হলে কাজ করবে না। ট্যাগ ভলিউম বাকি সবগুলো ওকে আছে 55, কিন্তু ট্যাগ ভলিউমটা বাড়াইতে হবে। এবং কি বাড়ালে কিভাবে আরো একটু যে দেখা দিন ভাই, ট্যাগ বলে আমরা অনেক চেষ্টা করছি, আমি এডিট করে চেষ্টা করছি, যদি বাড়াইতে দেখ কি করলে পারবে একটু ইউটিউবে ভলিউম। এখানে এই যে ট্যাগ দেখতেছেন, এই যে ট্যাগ, এখানে রিকমেন্ডেড ট্যাগ দিবেন। ট্যাগগুলো আপনি বুঝতে পারবেন। এখানে ট্যাগ হচ্ছে 3টা, আপনি আরো 2টা ট্যাগ দিতে হবে, আরো 2টা। এখানে কয়টা আছে? হ্যাঁ, 5টার মধ্যে 3টা দিবেন, আরো 2টা দিতে হবে, ঠিক আছে। এখানে আরো 2টা ট্যাগ আসতে হবে। এগুলো রিলেটেড না ভাই, এগুলো রিলেটেড ট্যাগ চলে অটোমেটিক্যালি চলে আসবে ভিআইপিতে। হ্যাঁ, আপনি স্যারের ক্লাসে দেখেন, স্যারের ক্লাস দেখলে আরো ভালো হবে। এখানে কিওয়ার্ড ওনার ভালো, একটা কিওয়ার্ড ভালো র‍্যাঙ্ক করছে, এটা 25 নম্বরে আছে এই কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে 42 নম্বর, আর এটা হচ্ছে 35, আর হচ্ছে 34। ঠিক আছে, মোটামুটি আছে। আপনি আরো তুলতে হবে, হ্যাঁ। কাজ করেন, কাজ করতে করতে আরো জিনিস অনেক আইডিয়া চলে আসবে। আর এই যে স্কোরটা বাড়াবেন, স্কোরটা বাড়ালে কাজ হয়ে যাবে, সমস্যা নেই। আর এই টাইটেল এইগুলো কোনটাতে লং হচ্ছে, হ্যাঁ, টাইটেল লং হচ্ছে, টাইটেলটা নিয়ে কাজ করবেন। টাইটেলটা এখানে দেখে নেবেন যে এখানে যে বলছে যে টাইটেল লং, মানে এটা টাইটেল, এই ভিডিওটা টাইটেল, ঠিক আছে। এই ভিডিওর টাইটেলটা একটু বেশি লং হয়ে গেছে, যার কারণে বলতেছে যে টাইটেল বেশি লং। এটাতে সমস্যা না, কারণ বিউটিফুল এইচডি অ্যাকুয়ারিয়াম ভিডিও, অ্যাকুয়ারিয়াম বেস্ট বিউটিফুল অ্যাকুয়ারিয়াম, এটা এখন এটাকে আপনি একভাবে নিয়ে আসেন। আচ্ছা, আর ভাইয়া আমি কি প্রমোশন করে দিব ইউটিউব আর ইউটিউব ভিডিওগুলো? অ্যাকুয়ারিয়াম বেস্ট বিউটিফুল অ্যাকুয়ারিয়াম, বেস্ট বিউটিফুল এইচডি অ্যাকুয়ারিয়াম ভিডিও, লাস্ট এটি দিয়ে দেন, হ্যাঁ। তাহলে আপনি অলরেডি একবার লিখছেন বিউটিফুল এইচডি অ্যাকুয়ারিয়াম ভিডিও, আবার বেস্ট বিউটিফুল অ্যাকুয়ারিয়াম এইচডি ভিডিও। তাহলে বিউটিফুল এর অ্যাকুয়ারিয়ামের আগে এইচডি লাগাই দিবেন, আর লাস্টে ভিডিও, ঠিক আছে। তাহলে কিওয়ার্ড একটা হয়ে যাবে এবং শর্ট হয়ে যাবে। এখন ভাই আমি কি এগুলো প্রমোশন করব ফেসবুক বা টুইটারে? না, সে যদি বলে যে আপনাকে এসইও করতে হবে, তবে এসইও তো এখন কোন ধরনের এসইও? দুটেই আছে, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হালকা পাতলা করে দিবেন আর কি। হালকা পাতলা করার দরকার নেই, আপনি এখানে এসইও অন পেজ এসইও করে দেন, প্রয়োজন হবে না। এসইও কাজ করে দিলে প্রয়োজন হবে না, কারণ ইউটিউব ভিডিওগুলো সবগুলো র‍্যাঙ্কে চলে যাবে এসইও যদি হয়।
সঠিকভাবে যদি এসইও করতে পারেন ভালো সবগুলো র‍্যাঙ্কে চলে যাবে। আর ভাইয়া এখানে এখানে আমি কি এখানে কতগুলো পাশে অপশন থাকে এখানে পাশে? আপনি বাকিগুলো স্যারের ক্লাসে দেখেন, বারের ক্লাসে দেখে দেখে আরো আইডিয়া নিয়ে করে ফেলুন, সমস্যা নেই। আর যেটা বুঝবেন না যদি স্যারের ক্লাসে না পান, আপনি অন্য যেটা বুঝতেছেন না সেটা পারতেছেন না, সেটা আপনি ইউটিউবে সার্চ দিবেন। ইউটিউবে সার্চ দিলে ওখান থেকে অপশন পেয়ে যাবেন। হ্যাঁ ইউটিউব চার্জ দিয়ে করতেছে একটু একটু সবগুলো। ওকে, ভেরি গুড, ওটাই ফাইন। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। মঞ্জু আপু আসেন। মঞ্জু, হ্যালো, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। জি ভাইয়া। ভাইয়া আমার হচ্ছে যে ফাইবার প্রোফাইলটা একটু দেখেন আর গিগ। ফাইবার প্রোফাইল আর গিগ প্রোফাইলটা আপনি গতকাল দেখছিলাম না এটা? হ্যাঁ গত পরশুদিন দেখছিলেন, গতকাল আমি বলছিলাম কিন্তু আপনি তখন হচ্ছে হোমওয়ার্ক দেখছিলেন তো ওই জন্য দেখেন না এটা। আচ্ছা, হোমওয়ার্ক দেখছিলাম তো রাতে তো দেখার জি সময়। জি ভাইয়া, রাত্রে আমি দেখাইছিলাম তো আপনি বলছেন আজকে। আচ্ছা, আমি এখানে কারেকশন করতে বলছিলাম, সেগুলো কারেকশন করছেন? জি ভাইয়া করছি। আচ্ছা, দেখি কোথায় কোথায় কারেকশন করছেন। মাস্টার করতে taking a plan to top right and to promote the business and write and dedicated I know the graphics design ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং দুইটা কেন? ডিজিটাল মার্কেটিং দুইটা দিয়েছেন, ঠিক আছে। আপনার এখন কি আছে? আচ্ছা, গিগটা একটু দেখেন, গিগটা পজ করে রাখা আছে। হ্যাঁ আচ্ছা, গিগের যে আমি বলি আগে শুনেন, হ্যাঁ তারপর আনসার আচ্ছা করুন। আচ্ছা। আপনি যে গিগটা নিয়ে কাজ করছেন ফেসবুক প্রমোশনের, ফেসবুক প্রমোশন হোমওয়ার্ক গুলো করছেন? ভাইয়া হোমওয়ার্ক মানে এখনো শেষ হয়নি, করতেছি। তাইলে এটা এখন দেখা যাবে না। না ভাইয়া শোনেন, আমি গিগ এখনই পাবলিশ করব না, আমি জাস্ট আপনি সব ঠিক আছে কিনা আমি মানে দেখায় পজ করে রাখবো, আমার কাজ কমপ্লিট করার পরে পাবলিশ করব। সেটা তো আপনি সব প্রতিদিনই সাপোর্ট নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে দেখে দিলাম, আপনি যদি পাবলিশ করেন বিপদে পড়বেন আপনি, আমি পড়বো। জি জি ভাই, আমি তো পাবলিশ করব না, আমি তো এটা বুঝতে পারছি, কাজ না শিখে তো পাবলিশ করে লাভ নাই। আপনি জাস্ট একটু দেখেন সব ঠিক আছে কিনা। কাজটা শিখতে হবে, হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্কের অনেক ঝামেলা আছে আপু। আপনার জন্য সবসময় বলি যে আগে হোমওয়ার্কটা, ঠিক আছে? আপনি হোমওয়ার্ক যদি করেন, কাজটা যদি শিখতে পারেন, এই গিগটা আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। আমার কথা বুঝছেন? জি জি ভাই, আমি তো হোমওয়ার্ক করতেছি ভাইয়া। করতেছেন আর করার মধ্যে অনেক, শিখে ফেলার মধ্যে অনেক বেশ কম আছে। আমার কথা বুঝছেন? আপনি প্রফেশনাল কাজ শিখতে আসছেন, আমাকে বাহানা দিয়ে কোনো লাভ হবে না আপু। আপনি আপনার সাথে চিটিংগিরি করতেছেন, আমার সাথে না। না ভাইয়া, না আমি তো বলছি আপনি জাস্ট আমার গিগটা ঠিক আছে কিনা দেখেন, আমি তো পাবলিশ করব না এখন, আমার কাজ করতেছে, কাজ দেখায় তারপরে। কারণ আমি নিজেই তো বুঝতে পারছি আমি যদি কাজ কমপ্লিট না করে পাবলিশ করি তাহলে আমি তো বিপদে পড়ব। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা আপনাকে বোঝাতে যাচ্ছি সেটা আমি আপনাকে বোঝাতে পারতেছি না, সেটা আমার ব্যর্থতা। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি কোনটা, আপনি যদি প্রপার ভাবে কাজটা শিখেন তাহলে গিগ করতে আর জনের হেল্প লাগবে না, আপনি নিজে নিজে গিগ করতে পারবেন। কেন? আপনি যদি কাজটা শিখেন আপনার টাইটেলটা কিরকম হবে আপনি নিজে বুঝতে পারবেন, আপনার ডেসক্রিপশন কিরকম হবে আপনি জানতে পারবেন, আপনার টাইটেল গুলো কিরকম হবে আপনি এগুলো বুঝতে পারবেন, ঠিক আছে?
তো আপনি এই জিনিসগুলা আপনি তখন নিজে নিজেই একটু আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন নিজে বুঝতে পারবেন যে আমার এই জিনিসগুলো এটা অ্যাড করলে ভালো হবে, এটা অ্যাড করলে ভালো হবে, কারণ আমি কাজটা তো এইভাবেই শিখছি। আমার কথা বুঝতে পারছেন? এখন আমি আপনাকে চেক করে দিব, কোনো সমস্যা নেই। আই উইল ডু ফেসবুক প্রমোশন ওয়ার্ল্ড ওয়াইড ফর ইউ। একটু হোল্ড করেন। আচ্ছা, আমি এই ব্যানারটা নিয়ে হবে না, হ্যাঁ ব্যানারটা নিয়ে কাজ করতে হবে, ব্যানারটা নিয়ে যথেষ্ট কাজ করতে হবে। ব্যানারটার ব্ল্যাক কালারটা হচ্ছে না, মাস্টার করেন, মাস্টার, হ্যাঁ ওকে। আপনার ব্যানারটা নিয়ে কাজ করতে হবে, ব্যানার নিয়ে কাজ করাই লাগবে। তারপর আপনার এখানে ওকে আছে, I have to go to education and understand the guideline of the Facebook Corporation. I know the marketing technique and introduce the business very well for having proper and qualification at the same time. I am consulted a lot of people around the world through Facebook. At present, due to the dominance of social media connections as well as the associated information play a vital role to get benefit from the financial investment. এটার জন্য এই ধরনের কথা লিখতে হবে না, হ্যাঁ ফাইন্যান্সিয়াল ব্যাপারটা এগুলো আনতে হবে না। আপনি জাস্ট এখানে therefore I purpose the below service to promote my client service. Find an audience for the advertisement for business. Prepare banner with the attractive visual description. Construct animation to highlight the product. Make beautiful video if required. Manual posting to the groups. হ্যাঁ এটা লেখেন না, এটা ঝামেলা আছে। হ্যাঁ গ্রুপের কথা লেখা যাবে না। The promotion will reach the community. এখানে আরো কিছু পয়েন্ট আসতে হবে, মিনিমাম 10টা পয়েন্ট দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মেইন জিনিস, আপনি কি কি কাজ সার্ভিস প্রোভাইড করতেছেন সেই জিনিসটা হচ্ছে এখানে আসবে। Delivery in due time, quick timing response, customer satisfaction, genuine and regular user, maintain Facebook guideline, global boosting. আচ্ছা এই সাইজটা তুলে দিবেন এখান থেকে, এই সবগুলো থেকে, ঠিক আছে? বাকিগুলো ঠিক আছে, আপনার ব্যানার নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ ব্যানার নিয়ে কাজ করে, ব্যানার নিয়ে বাকি কাজ করে আপনি রাখেন। আমি বুঝতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, আপনি আগে সর্বপ্রথম আপনি কাজটা প্রপার ভাবে শিখবেন। হ্যাঁ যদি না শিখেন বা আপনার যে কাজের জন্য যে স্কিল গুলো আপনার প্রয়োজন, যে স্যারের যে হোমওয়ার্ক গুলো আপনার দরকার, এই গ্রুপে জয়েন হওয়া, আইডি তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন তাহলে আপনি কাজ করেও লাভ পাবেন না, বা বাইরকে স্যাটিসফাইড করতে পারবেন না। কারণ আপনি যদি গ্রুপগুলো নির্বাচন করতে না পারেন তাহলে আপনি প্রোডাক্টগুলো ওখানে প্রমোশন করে কোনো লাভ হবে না, আমি গতকাল রাতেও বলছি। জি ভাইয়া। তো ঠিক আছে, আপনি আচ্ছা ব্যানারের মধ্যে একটা জিনিস লিখছেন 24 কাস্টমার সার্ভিস। হ্যাঁ এই 24/7 কাস্টমার সার্ভিসটা তুলে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা টোটালি তুলে দিবেন। এই জিনিসটা রাখার দরকার নেই। ম্যানুয়াল পোস্টিং, প্রফেশনাল সার্ভিস, অন টাইম ডেলিভারি, রিচ মিলিয়ন্স অফ পিপল। এখানে অ্যাডভার্টাইজিং এর শব্দ বা মার্কেটিং রিলেটেড কিছু কথা বলে, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, হ্যাঁ বিজনেস মার্কেটিং, ওই টাইপের আমরা কারণ বেসিক্যালি করব। আর এখানে ফেসবুক প্রমোশন যেটা লেখছেন এটা অনেক বিশাল বড় করে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, বিশাল বড় করে দিয়ে এবং ব্যানার টানার নিয়ে একটু কাজ করেন আর একটু প্রফেশনাল ভাবে তৈরি করেন। হ্যাঁ যাতে লেখাগুলো আরো ভালোভাবে স্পষ্টভাবে সঠিকভাবে বোঝা যায়। ঠিক আছে আপু? জি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপু করেন, তাহলে করে দেন আপনি এই জিনিসগুলো আপনি চেক করবেন, কমপ্লিট করে দেন পাবলিশ করে। জি 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 ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু।
আচ্ছা, পিয়ারুল ইন্ডিয়া, পিয়ারুল ভাই আসেন ইন্ডিয়া থেকে। পিয়ারুল ইন্ডিয়া, পিয়ারুল ভাই স্ক্রিন শেয়ার করেন ইন্ডিয়া থেকে। হ্যালো, পিয়ারুল ভাই আছেন? ওকে, পিয়ারুল ভাই নেই। সজীব ভাই আসেন, সজীব ভাই। যে কালকে এটা দেখাইছিলাম, বলছিলাম কিছু চেঞ্জ করতে, চেঞ্জ করছিলাম, দেখেন তো। কোনটা? এই যে এটা। মাউস ট্যাপ করছি। আপনারা লোগো কেন রে ভাই? লোগো কি আপনাকে কাজ দিবে? এই লোগো কেন? আর এটা এত বড় করে রেড কালার করে দেওয়ার কেন দরকার আছে? কেন ফাইবারের লোগো ইউজ করেন? আর এই যে অ্যাশ কালারটা ইউজ করছেন, অ্যাশ কালারটার জায়গায় অন্য কোনো কালার ইউজ করেন। ডিজাইন ঠিক আছে, চলবে। এখানে এই আরো লোগো আছে তো, ট্রেক লিস্ট, কিজিজি, হ্যাঁ, গামট্রি, ও লোগোগুলো আনেন, ছোট ছোট করে লোগোগুলো এখানে দেন, আর সব লোগোগুলো এক পাশে দেন, বা এখানে কিছু লোগো দেন, এখানে কিছু দেন, এখানে একটা লোগো দিয়েন না, ঠিক আছে? I will do manual publish your at top classified sites in the USA. Okay. আরে বাবা, কই চলে গেছে? If you want to post your ads in any service to classified sites in the USA, UK, Canada, Germany, Australia, you are the right place. I am expert classified ad posting. I can reach your product of active user and will post your ad in USA 100+ top of the line order promotion. Recommendation targeted location local locals. Targeted collection. Locally. তো লোকেশন দিতে গেছিলাম, আমি তো বুঝতে পারতেছি না আপনি কি দিবেন। I have lots, এটা কি লোড সিলেকশন নাকি লট সিলেকশন? LOT লিখবেন, লটস, LOTS, লোডস হয়ে গেছিল। স্পেলিং গুলো একটু ঠিক করে নিয়েন, হ্যাঁ, কি লিখতে চাচ্ছেন সেটা একটু মিনিংফুল করে বাংলা করে নেবেন, যাতে সুন্দর সঠিকভাবে স্পেলিং গুলো আসে। I have already many classified site রেজিস্টার্ড কালেকশন নাকি এটা কি? এটা তো বোঝাই যাচ্ছে না, এটা স্পেলিং মিস্টেক। ঠিক লিখছিলাম, তাই এইগুলা কিভাবে হলো, এগুলা মনে হচ্ছে আপনি ওগুলো বাইরে নিয়ে একটু কপি করে দেখেন। এখন in the USA, I know the special tips and tricks about this job. I hope my work impress you. এটা দরকার নেই, তুলে দিয়ে, হ্যাঁ। I will provide a full work report, targeted customer, top classified site, ads posting, keyword research, post high PR. আচ্ছা, এটা আইটাকে মনে হয় এল এর মতো দেখা যাচ্ছে, মানে ফাইবারের জন্য প্রবলেম হচ্ছে। ক্রিয়েট এ প্রোডাক্ট ইমেজ, এফেক্টিভ, সবগুলো আইকে এল এর মতো দেখা যাচ্ছে। গ্রাফিক্স ডিজাইন মিনিমাম, না আপনার প্রবলেম না, সার্ভিস, এই যে সার্ভিসটাকে ওইভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ছাড়া বাকিগুলো আপনি এখানে দিন লাইভ, আইটাকে এল এর মতো দেখা যাচ্ছে, অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে, আপনি ব্যানার নিয়ে কাজ করে পাবলিশ করে দেন, হ্যাঁ। এই যে এখানে একটু জানেন লিংকডইন এর ভিতরে একটু, কোথায় যে লিংকডইন এর ভিতরে এখানে লগইন করছিলাম, ওপেন হয়েছিল, পরবর্তীতে লগইন করার সময় এটা চাচ্ছে। আচ্ছা, এটা চাচ্ছে যে আপনার আইডি কার্ড লাগবে এখানে, ঠিক আছে? কিন্তু ব্যাক পার্টটা কিভাবে দেব? এখানে তো কোনো কিছু লেখা নেই, আমার অনলাইন কপি। অনলাইন কপি কোথায় দেখি, দেখান তো। ব্যাক পার্ট থাকবে, অনলাইন কপিও তো ব্যাক পার্ট থাকবে।
আপনার পাসপোর্ট বা কিছু নাই? পাসপোর্ট আছে, নতুন পাসপোর্ট একদম। নতুন পাসপোর্ট? জি। অসুবিধা নেই, নতুন পাসপোর্ট দেন না, কোনো সমস্যা নাই তো। ওইগুলা কি স্ক্যান করতে হবে নাকি ফোন থেকে ছবি উঠাই দিবেন? ফোন থেকে ছবিটা দেন, সমস্যা নেই। এখানে আইডি কার্ডের ভেরিফিকেশন করা লাগে, কারণ ওই লিঙ্কডইন হচ্ছে একটা এই বিজনেস রিলেটেড ওয়ার্ক, হ্যাঁ, ওখানে ঝামেলাটা করে আর কি। ঠিক আছে তাহলে। যার একটা কথা বলছিলাম যে স্যারের যে এই ভিডিওগুলো লিস্ট আকারে দেওয়া আছে ওয়েবসাইটে, ওইগুলা প্রায় সবগুলাই আমি দেখছি। এখন হচ্ছে আর বাকিগুলা একটু এলোমেলো ভাবে দেওয়া, ওইগুলা কিভাবে দেখবো? আপনি সার্চ দিবেন, আপনার কোনটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনি সার্চ দিবেন। গুগলে সার্চ দিলে আপনি খুঁজে নিতে পারবেন। হ্যাঁ, গুগলে সার্চ দিবেন, সার্চ দিলে ওখানে খুঁজে নেবেন, যেটা দরকার সেটা সার্চ দিবেন। ঠিক আছে, ওকে। নেক্সট আসেন গোপাল ভাই। নেক্সট গোপাল। হ্যালো, হ্যাঁ বলেন। শোনা যায়? হ্যাঁ শুনতে পাই। স্যার বলছিলাম যে অ্যাকাউন্টটা মানে প্রোফাইলটা একটু গিগ গুলো চেক করে দিতেন। মানে আমি মোটামুটি 1.5 মাস কি 2 মাস আগে গিগ করছি, হ্যাঁ। তা অনেক বায়ার রিকোয়েস্ট পাঠাইও, হ্যাঁ, সেন্ড করি, কিন্তু সেরকম মেসেজ পাই না। আপনি কি প্রোফাইলটা কাউকে দেখাইছিলেন? দেখে দিতেন প্রথম থেকে। প্রোফাইলটা কাউকে না দেখাইছেন? না না, আজকেই প্রথম আপনাকে দেখাচ্ছি। আপনি প্রোফাইল না না দেখে না না স্যার, কাউকে দেখাই নাই। আপনি এখানে আমাদের ইনস্টিটিউটে আসছেন কাজটা শিখতে, তাই না? আপনি কাজটা হ্যাঁ শিখতে হ্যাঁ আসছেন, স্যার। আপনি তো কাজটা জানেন না, জানলে তো কাজটা এখান থেকে শিখতে আসছেন না। হ্যাঁ, হ্যাঁ আপনি স্যার, যে একদম। কাজটা শিখতে আসছেন, আপনাকে এখানে উচিত ছিল আপনি আমাদেরকে জিনিসগুলো এনশিওর করা, দেখানো। না বুঝতে মানে পারছেন? আমি অনেক এই স্যারের ক্লাসগুলো আগের থেকেই দেখি, অনেক আগের থেকে, প্রায় 3 মাস আগের থেকেই দেখি অনেক ভিডিওগুলো সব প্রায়। এখানে তো 10 মূলত ওগুলা দেখেই মানে 10 বানানো। বছর আগে থেকে দেখলো আপনি বানানোর মধ্যে আপনি এখানে প্রথম ভুল করছেন। আচ্ছা প্রথম ভুল হচ্ছে আপনার, আমার মাস্ট অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, প্রথমে এই ছবির মধ্যে ভুল। ছবিটা, আচ্ছা। ছবিটা আপনি কম্পিউটারের দিকে তাকায় আছেন, এই ছবিটা কম্পিউটারের দিকে আপনি কি করছেন না করছেন প্রয়োজন নাই। এই যে মহিলাটা আছে না, এরকম একটা ছবি হইতে হবে। হ্যাঁ, স্পষ্ট আপনাকে এখানে বুক থেকে মাথা পর্যন্ত আপনি ক্লিয়ার কাট আপনাকে বোঝা যায়, এবং লুকিংটা থাকতে হবে ক্যামেরার দিকে। ঠিক আছে, মনে হচ্ছে যে আপনি আমাদের দিকে তাকায় আছেন। হ্যাঁ। আর টাইটেলের কোনো জিনিসই আপনার ঠিক নেই। আপনার টাইটেল গুলা ঠিক করতে হতো, আপনার কোনো জিনিস এখানে আমি ঠিক পাচ্ছি না। SEO professional, social media marketer, link builder. Okay. Expert in আপনি আমাদের কোনো কিছুই ফলো করেননি, হ্যাঁ, কোনো কিছুই ফলো করেননি। আপনার এই সম্পূর্ণ জিনিসগুলো আপনি করার আগে সবকিছু আবার নতুন করে সুন্দর করে রেডি করেন। ঠিক আছে, রেডি করে আমাকে দেখাবেন। হ্যাঁ, সবগুলো এই যে পুরো প্রোফাইলটা সম্পূর্ণ সুন্দরভাবে আগে রেডি করবেন, রেডি করে আমাকে দেখাবেন। ঠিক আছে স্যার, ডেসক্রিপশনটা, ডেসক্রিপশনটা ডেফিনেটলি ডেসক্রিপশন তো আগে। এখানে ডেসক্রিপশনটা এটারে পুরোপুরি ঠিক করতে হবে। এখানে আমি আপনাকে জাস্ট থিম দিচ্ছি, আমি ইংলিশ বলবো না, আপনাকে থিম দিচ্ছি, থিমটা মনে রাখেন বা আমার রেকর্ডটা দেখে করে নেবেন। থিমটা হচ্ছে আপনার পরিচয়, আপনার ডিজিটাল মার্কেটার, এনাফ, এটুকু পরিচয় এনাফ। তারপর আপনি কি কি কাজ জানেন, ঠিক আছে, আপনার পরিচয়, আপনি কি কি কাজ জানেন এটা লিখবেন। আমি আই ক্যান ডু লিখতে পারেন, বা আই এম এক্সপার্ট
বা হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন যে জিনিস এসইও প্রফেশনাল লিংক বিল্ডিং ফেসবুক বাকিগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি বলতে পারেন আপনি কাজটা কোথা থেকে শিখছেন, ঠিক আছে। বলবেন আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে লং টাইমের একটা কোর্স করছি ডিজিটাল মার্কেটিং এর উপর। আপনি যে সকল কাজগুলো আছে সকল কাজের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আপনাকে বলতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর উপর আমি কাজগুলো শিখছি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে, এভাবে লেখেন। এটা হচ্ছে আপনার কোথা থেকে কাজটা শিখছেন এটা। তারপর থার্ড পার্টে আসবে আপনি কাজের মাধ্যমে বায়ারকে কিভাবে আপনি বেনিফিট করে দিতে পারবেন, ঠিক আছে। বায়ারকে কি কাজ করে আপনি বেনিফিট করে দেবেন একটা সংক্ষিপ্ত আকারে যে কোনো একটা কাজের মাধ্যমে আপনি বলতে পারেন। বা আপনি এসইও করে গুগল টপ র্যাঙ্কিং করতে পারবেন, বা আপনি সোশ্যাল মিডিয়াম কাজ দিয়ে বায়ারের প্রোডাক্টকে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারবেন, বা আপনি এসইও কাজ করে অন পেজ অফ পেজ এসইও কাজ করে গুগল টপ র্যাঙ্কিং করবেন এবং তার ট্রাফিক আনার জন্য আপনি কি করবেন তার লিংক বিল্ডিং করে দিতে পারবেন। এখানে আপনি শর্টকাট আপনি যে কোনো একটা চুজ করে নিয়ে শর্টকাটে একটা লাইন বা দুটা লাইনের মধ্যে আপনি এটা করবেন। লাস্টের লাইনে আসবে আপনার কোয়ালিটি কি রকম, আপনি আপনার কাজের প্রতি কতটা সৎ, কতটা দক্ষ, কতটা নিষ্ঠা এবং কতটা সিনসিয়ারিটি এবং কতটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেন, যে কোনো বড় অর্গানাইজেশনে কাজ করতে পারবেন, এই ধরনের একটা কলাম লিখবেন। দ্যাটস ইট। এই 4টা ভাগে লিখে আপনারটা পারফেক্টলি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনার কথা হচ্ছে যে আপনার এই ব্যানারগুলা, হ্যাঁ ব্যানারগুলো একটু, এই ব্যানারগুলোর মধ্যে আপনার লোগো ইউজ করছেন প্রচুর, এখানে কোনো ইনফরমেশন আপনার নাই, লোগো দেখে আপনাকে কাজ দিবে না। আচ্ছা বুঝছেন? এখানে বড় করে আপনার থাকতে হবে আপনার ফেসবুক প্রমোশন লিখে 5-6টা পয়েন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখানে লোগো, এই যে পুতুল, এই যে মানুষের ছবি, অন্যজনের লোগো, এগুলোতে কোনো কাজ আসে না। সবগুলা গিগ আপনি পজ করে রাখবেন, প্রয়োজনে যদি পারেন ডিলিট করে দিবেন। এই যে পজ সিস্টেম আমি দেখাই দিচ্ছি, এখানে ড্রপ ডাউন থেকে পজ, সবগুলো গিগ পজ করে রাখেন। আচ্ছা ঠিক আছে। আপনি আগে প্রোফাইলটা রেডি করবেন 100% রেডি করে আপনি তারপর একটা গিগ, সমস্ত গিগ একদম মাছের বাজারের মতো, কি এটা প্রফেশনাল জায়গা, মাছের বাজারের মতো একদম করে ফেললে হবে না, আপনাকে একটা করে করতে হবে। একটা কাজ শিখবেন ভাই, একটা কাজ শিখতে আমাদের লাগে 1 মাস 2 মাস, আপনি একদম 4-5টা গিগ করে বসে আছেন, কেমনে কাজ করবেন? এই একটা গিগ করার স্যার পরে বলছিলাম আমি একটা গিগ বানাইছিলাম, শেষ করি, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, শেষ করি। হ্যাঁ, আপনি একটা গিগ 100% বানাবেন, 100% কাজ শিখবেন, কাজ শিখে গিগ তৈরি করবেন, ব্যানার সুন্দরভাবে বানাবেন, বড় টাইটেল করে সুন্দরভাবে তৈরি করে দেন আপনি আমাদেরকে দেখাবেন। আমরা যদি বলি যে হ্যাঁ ওকে পারফেক্ট, আপনি পাবলিশ করে দেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনি এই পাবলিশ করার পর আপনার আরো অনেক যুদ্ধ আছে, সেই যুদ্ধটা হচ্ছে আপনাকে কি করা, এই যে মোড থেকে যে বাইরে গুজ দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা স্টেপ বাই স্টেপ। আপনি ফার্স্ট স্টেপটা ঠিক করেন, এটা ঠিক করার পর আপনি বাকিগুলা কি করবেন, আস্তে আস্তে একটা গিগ কাজ করবেন, একটা গিগ কাজ করে একটা দেখাবেন আমাদের। ঠিক আছে ভাই, তাহলে আপনি শুরু করেন কাজ। একটা ফেসবুক বানাইছি, গিগ বানাইছি, মানে এটা এরকম করে না, একটু দেখলে ভালো হতো। এখন দেখবো না আমি, আপনারা এখানে যথেষ্ট লেখ বলেন বা অনেক পিছিয়ে আছেন আপনি। ঠিক আছে, আপনার টোটাল বিষয়টা নিয়ে আপনি অনেক পিছিয়ে আছেন, কষ্ট করছেন, সময় দিচ্ছেন, টাকা দিচ্ছেন। ঠিক আছে, প্রফেশনাল লেভেলে যেতে হলে প্রফেশনাল ভাবে আপনাকে চিন্তা করতে হবে, প্রফেশনাল লেভেলে কাজ করতে হবে। আপনাকে একটা প্রফেশনাল আইডি তৈরি করতে হলে আপনাকে প্রফেশনাল লেভেলে আপনাকে চিন্তা করে আপনাকে করতে হবে। ঠিক আছে, ছবি থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে অন্যজনের কপি করে কাজ করা ফাইবারের রুলস এর মধ্যে এটা বড় ধরনের একটা কি রুলস ভায়োলেশন। ঠিক আছে, আপনি যেটা আপনাকে বলছি সেটা একটু করে নেন, এটা করে কালকে আমাকে দেখাবেন, বাকি কালকে একটা আমি আপনাকে চেক করে দিয়ে পাবলিশ করে দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। একে আজাদ, একে আজাদ ভাই আসেন। একে আজাদ, একে আজাদ আছেন? আলাউদ্দিন তালুকদার ভাই আসেন।
আলাউদ্দিন তালুকদার ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আমি একটা গিফট প্লেস করছি, একটু কাইন্ডলি দেখে দিলে ভালো হয়। হ্যাঁ শেয়ার করেন, শেয়ার করতে বলছি তো আপনাকে। সবাই কোশ্চেন লিখে দেন, উইদাউট কোশ্চেন ছাড়া কাউকে সাপোর্ট দেওয়া হবে না। দেখান। হ্যাঁ আরে ভাই ওপেন করেন না, গিগে তো হয়নি তো কিছু। কালার বেশি হয়েছে মনে হচ্ছে। কালার না, কালার না, আপনার কোনো গিগে হয়নি, আপনার গিগের কোনো ডিজাইনটাই হয়নি। I will provide Facebook promotion service. টাইটেলটা মোটামুটি কোনোভাবে ধরা যায়। টাইটেলটা আপনি অলরেডি একবার কি করছেন, এই গিগটা ডিলিট করে দেন, এই গিগটা আর কাজে আসবে না। আলাউদ্দিন ভাই এই গিগের বিবর ডেকে নিয়ে আসছেন আপনি, কারণ বিবরটা কখন ডাকছেন আপনি? প্রথমে একটা টাইটেল ইউজ করছেন, ঠিক আছে? সেই টাইটেল হচ্ছে আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ। আপনি এখন আসছে এটাতে, অলরেডি এটা এডিট করছেন, টাইটেল এডিট করা যাবে না। আচ্ছা, গিগের টাইটেল এডিট করা যাবে না, প্রথম যেটা বসাবেন সেটাই, কারণ এটা লিংকে নিয়ে নেয়, ইউআরএল এ নিয়ে নেয়। এই যে ইউআরএল দেখতেছেন, ইউআরএল এর সাথে এটার সাথে এটা একটা একদম অঙ্গভাবে জড়িত। এই টাইটেলটা একটা এসইও করে ফেলছে, এটা এই কিওয়ার্ডের সাথে এখানে কিওয়ার্ড কোনো মিল পাবেন না আপনি, বুঝছেন? আপনি প্রথমত এই গিগটা ডিলিট করবেন সুন্দরভাবে, একদম প্রথম থেকে আবার নতুন করে তৈরি করবেন। প্রথম কথা। সেকেন্ড কথা, হ্যাঁ প্রথম কথা হচ্ছে, আর সেকেন্ড কথা হচ্ছে আপনার এই যে এই গিগটা হবে না, এখানে কোনো ইনফরমেশন আপনার রিলেটেড নাই। এই যে লেখাগুলো পয়েন্টগুলো দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ফেসবুক প্রমোশনের, এখানে এসইও নিয়ে আসছেন আপনি, কোথার মধ্যে কোথায় নিয়ে আসছেন? আপনি ফেসবুক সম্বন্ধে আরো ভালোভাবে জানেন, ঠিক আছে? আরো ভালোভাবে জানেন, ভালোভাবে করেন, কাজটা শিখেন, শিখে আরো কিছু গিগ রিসার্চ করেন, রিসার্চ করে আপনি ব্যানারটা তৈরি করবেন, ঠিক আছে? ব্যানারটা আমি বলি একটু সামরিক বলতেছি, আপনাকে ফেসবুক প্রমোশন এখানে বড় করে হেডলাইনে থাকতে হবে, ঠিক আছে? এটা কি লিখছেন? এক্সপার্টটা এভাবে লিখতে পারবেন না, বুঝতে পারছেন? এক্সপার্টটা নরমাল ফ্রন্টে লিখতে হবে, তারপর এখানে পয়েন্ট আকারে আসতে হবে। পয়েন্টটা কি? আপনি ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, সেই জিনিসগুলো আপনি এখানে লিখবেন। ক্লিয়ার? কোন কোন পয়েন্ট, কি পয়েন্ট আপনি এখানে আছে, সেই পয়েন্টগুলো আপনি এখানে আনবেন। দ্বিতীয় কথা, আপনার ব্যানার নিয়ে যথেষ্ট কাজ করতে হবে, ব্যানার নিয়ে কাজ করেন। Welcome to my Facebook promotion service. If you want to talk about improving your business, then you are the right place. Nowadays, Facebook play important in business development. ডেভেলপমেন্টের পরে একটা ফুল স্টপ হয়, ফুল স্টপটা কোথায় দিয়েছেন? হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবেন, এই ছোট ছোট বিষয়গুলো অনেক একটু দেখবেন। I am mature stage of market media personality. I have received social media training in social media. I can write interesting product description, video editing, link building, lead generation, etc. skill. So I can develop your business properly. আপনি জিনিসগুলো একটু রিসার্চ করেন, এই কোন ভাই? আলাউদ্দিন ভাই। তারপরে এই সবগুলো জিনিসগুলোকে বোল্ড করে দিবেন, বোল্ড। এবং এখানে আপনার মার্কেটিং প্রমোশন রিলেটেড কথা লিখতে হবে, প্রমোশন মার্কেটিং রিলেটেড কথা লিখতে হবে। This target is to ensure service quality, develop brand awareness, use spamming on our full content posted on others, non-droppable to 100% real ID, high peer DAPA, okay, self partner,
এখানে এস আপনি জিনিসটা তো নষ্ট করে ফেলছেন ভাই আলাউদ্দিন ভাই। আচ্ছা হ্যাঁ কোথায় হ্যাঁ আপনার গিগটা হচ্ছে ফেসবুক প্রমোশন। হ্যাঁ আপনি এখানে এসইও এর কাজ নিয়ে আসছেন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, হোয়াইট হ্যাট এসইও। এখানে এসইও এর কাজ না। আপনি গিগটা নিয়ে আরো কাজ করেন, হ্যাঁ কাজ করে ব্যানার নিয়ে সম্পূর্ণ কাজ করে আমাকে আবার দেখাবেন, বুঝতে পারছেন? টোটাল গিগটাকে আমি ইয়া করে দিব। হ্যাঁ টোটাল গিগটাকে ডিলিট করে দিবেন। টোটাল গিগটা ডিলিট করে নতুন করে ক্রিয়েট এ গিগে ক্লিক করবেন, ঠিক আছে? মানে ওই সময়টা ওই সার্ভিস ইন ইউএসএ যে দিছিলাম ওটা কাইটা দেওয়ার কারণে এটা আর চলছে না। আপনার টোটাল গিগই হয়নি, টোটাল গিগটাই আপনার তৈরি করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লুবনা আপু আসেন, লুবনা আহমেদ। হ্যালো হ্যালো হ্যাঁ আপু বলেন, শুনতে পাচ্ছি। আমার হ্যালো প্রোফাইলটা একটু হ্যালো হ্যাঁ জি ভাই আমার প্রোফাইলটা একটু চেক করে দেন। হ্যাঁ প্রোফাইলে যান। ওকে মাস্টার পুট করে দেন। হ্যাঁ আচ্ছা আপনার ছবিটা ঠিক ছিল বাট ছবিটা হবে না, অন্ধকার। একটা ব্রাইটনেস ছবি, মনে করেন যে আপনি সেলফি তুলবেন, লাইভ ছবি যেভাবে আছেন সেভাবে একটা লাইভ ছবি তুলে এখানে দিবেন, ঠিক আছে? আপনার ছবিটা অন্ধকার আসছে, ক্লিয়ার থাকতে হবে। যদি অন্ধকার ছবিটা দেন যখন আপনাকে ভেরিফিকেশন করতে দিবে তখন আপনাকে ফাইবার চিনবে না। ফাইবার যদি আপনাকে না চিনে তাহলে আপনাকে ফাইবার ভেরিফিকেশন করতে দিবে না, তখন আপনি পড়বেন বিপদে। বাকিগুলো ঠিক আছে, আপনি জাস্ট এরকম একটা ছবি, আপনি একটা জাস্ট ভালো লাইট দিয়ে একটা ছবি তুলবেন, সেলফি, কোনো পোর্ট্রেট মোডে না। হ্যাঁ পোর্ট্রেট মোডে, প্যানোরামা মোডে বা লাইট মুডে এরকম কোনো মোডে না, নর্মাল যেটা স্ট্যান্ডার্ড মুড আছে সেই মুড দিয়ে আপনি ছবি তুলবেন, ঠিক আছে? ওকে। আর এখানে আপনি আপনার পরিচয়, যেহেতু লুবনা আহমেদ, আপনার পরিচয়টা এখানে আছে। হ্যাঁ লুবনা যেভাবে লিখছেন এখানে আছে, এটা আপনার পরিচয় আবার এক্সট্রা করে দিতে হবে না। এখানে আপনার পরিচয় হবে আপনার কাজের মাধ্যমে পরিচয়, বুঝতে পারছেন? আপনার পরিচয় আপনি একজন ডিজিটাল মার্কেটার। হাই আই এম ডিজিটাল মার্কেটার ফুল স্টপ। আমি এই কাজগুলো জানি, ঠিক আছে? বাকি লিখবেন আমি এই কাজ, বাকি যা কাজ আছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, অন্যান্য রিলেটেড যা কাজ আছে 5-6টা কাজ নিয়ে আপনি এখানে লিখবেন, ঠিক আছে? বলতে পারেন যে আমি আপনি ওখানে আপনি আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন বা অলসো স্কিলড, আই ক্যান ডু, বাকিগুলো লিখবেন। তারপর আপনি এখানে ইউজ করবেন আপনি কাজটা কোথা থেকে শিখছেন। I am here to customize your tax requirement. If you are looking for quality development with the first delivery, let me know what your requirement are and can make it happen. That is how can help you. Social media marketing, SEO professional, promote. এটা একটা সিরিয়ালি আসতে হবে। হ্যাঁ উপর থেকে একটা আপনি সুন্দরভাবে আপনার পরিচয়, আপনি কি কি জানেন, কোথায় কাজটা শিখছেন, এবং এই কাজগুলো নিয়ে, শিকার কাজগুলো নিয়ে আপনি বাইরে কি কি কাজ করে দিতে পারবেন, দেন আপনার কোয়ালিটি, এই 4টা ভাবে আপনি এইভাবে সুন্দরভাবে তৈরি করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আর আমি জানি যথেষ্ট আপনি করতে পারবেন। আর যদি আপনাকে আমি একটা ক্লাস দিচ্ছি, যদি আপনার যদি এটা বুঝতে কষ্ট হয় আমি কি বলছি, সেটা আমি একটা ক্লাস দিচ্ছি আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের। আপনি ফাইবার প্রোফাইল কারেকশনের ক্লাসটা করছিলেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু স্যারকে দেখাতে পারি নাই। স্টুডেন্ট তো অনেক, স্যারকে দেখাতে পারি নাই প্রোফাইলটা। স্যার দেখবে না, স্যার প্রোফাইল দেখবে না ভাই বাবু, স্যার দেখবে কাজ। হ্যাঁ স্যার তো বলে যে সাপোর্ট টিমে দেখান, এটা বললেন। হ্যাঁ স্যার প্রোফাইল দেখে না, স্যার দেখবে কাজ। আপনারা ইম্পর্টেন্স যেগুলো আপনারা আমরা বুঝবো না সেগুলো স্যার করবেন। এই ক্লাসটা করবেন, এই ক্লাসটা আপনি দেখেন না, লাইভ প্রোফাইল কারেকশন, ঠিক আছে?
এই ক্লাসটা দেখবেন, এখানে একটা অপশনে আছে, আপনি প্রয়োজনে আপনি উপর দিকে যখন সব ঠিক থাকবে এটা পুরো দেখলে আপনার জন্য ভালো হবে। এবং এখানে যে স্টাইলে আছে সেই স্টাইলে আপনার মতো করে আপনি কপি করবেন না, আপনার মতো করে আপনি করবেন, ঠিক আছে? Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how I did. First, ভাগ আপনার পরিচয়, আপনি ডিজিটাল মার্কেটার, কি কি জানেন সেগুলো একটা পার্ট, আপনি কোথা থেকে কাজটা শিখছেন এটা আপনার মতো করে আপনি লিখতে হবে। এখানে আই হ্যাভ কমপ্লিটেড ট্রেনিং এটা দিছে, আপনি এটা লেখার দরকার নেই, আপনি আপনার মতো করে দেন আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অন, বা I have been long time training from outsourcing institute, আপনার মতো করে আপনি এটা করবেন, ঠিক করবেন, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে এই ক্লাসটা দিলাম আপনাকে একটা নলেজ আসার জন্য। তাহলে আপনি ক্লাসটা দেখে ডেসক্রিপশনটা তৈরি করে নেবেন। কন্টেন্ট গ্রাফিক্স ডিজাইন, ওকে ঠিক আছে আপু, আপনার তাহলে এখন ঝামেলা আছে শুধু ছবি পিকচারে আর এই যে কি বলে বাকিটা একটু চেক করেন, বাকি যেটা বাকি কোনটা আপনার এই যে গিগের যে এটা ওটা একটু চেক করে দেখেন। হ্যাঁ, গিগ তো আমি চেক করছি গতকালকে, দেখলাম তো গিগের আপনাদের গিগটা ভালো না, ব্যানার নিয়ে যথেষ্ট কাজ করতে হবে। তো আই উইল ডু এই তো ভাই আমি তো আসলে একদম নিউ, আর আমাকে মনে করেন আমার ঘরেও আশেপাশে এরকম কেউ নেই যে আমাকে একটু কম্পিউটারে হেল্প করবে। ওই স্যারের ভিডিও দেখে দেখে মনে করেন যতটুকু পারি ওইটুকুই মানে কাজ করি। এজন্যই আমি আপনাকে দিচ্ছি, এটাও দিচ্ছি আমি আপনাকে, এটা কিভাবে করবেন সেটা আমি একটা ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলো দেখলে আপনি একটু অনেক এক্সপার্ট হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? আমাদের এই স্যার সব ক্লাস করে রাখছেন, কিভাবে বাই রিকোয়েস্ট দিতে হয়, কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়, সব ক্লাসগুলো ইজি ভাবে করে রাখছেন, শুধু আপনারা একটু কষ্ট করে লিখতে হবে। এই বাই রিকোয়েস্ট গুলোই আমি দিতে পারি না, আমার বাই রিকোয়েস্ট আসে অনেক আসে, কিন্তু আমি মানে রিপ্লাইটা দিতে পারি না। কারণ আপনি বাই রিকোয়েস্টে ক্লাস করেননি? করেছি, কিন্তু দেখেছি ভিডিওগুলো, কিন্তু আমি আসলে জাজ করতে পারি না যে কোনটা কোন কাজের জন্য আপনার মানে কোন ক্যাটাগরির কাজ। ওটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি নতুন অবস্থায় প্রথমত আপনি জাজ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনি যে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর জন্য আমার বিভিন্ন কাজের জন্য এই ক্লাসটা করবেন। তাহলে এই দুটা ক্লাস করেন, প্রথমত ক্লাস করবেন আপনি এটা ক্লাস করে আপনি ফাইবারটা 100% রেডি, 100% ফাইবার প্রোফাইলটা রেডি করবেন, ছবি টবি সবগুলো ক্লিয়ার করে দেন আপনি এটা ফাইবার কমপ্লিট হওয়ার পর, ফাইবার প্রোফাইল কমপ্লিট হওয়ার পর দেন আপনি গিগে আসবেন। গিগে আসার আগে আপনি যে হোমওয়ার্কগুলো দিয়েছে স্যার, সেই হোমওয়ার্কগুলো 100% ভালোভাবে করে নেবেন। করার পর দেন আপনি আস্তে আস্তে কি করবেন, গিগ ব্যানারগুলো শিখবেন, গিগ ব্যানার তৈরি করবেন, ঠিক আছে? আপনাকে ন্যূনতম 20% বা 100% এর মধ্যে 70% আপনাকে করতে হবে, বাকি 30% হয়তো আমি এদিক সেদিক টেনে টুনে করে দিব। আপনি যদি আপনি কিছুই করে না আসেন তাহলে সম্পূর্ণ করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আপনি কিছুই শিখবেন না, কারণ আপনি তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে যাবেন। তখন প্রত্যেকটা কাজই আপনাকে করে করে দিতে হবে, তাহলে তো আপনার নিজে শিখার কি হলো, নিজে শিখতে পারবেন না, তাই না? তাহলে ঠিক আছে, আপনি তাহলে আপনি আগে এত কিছু পুরো চেঞ্জ করব, টোটালি চেঞ্জ করতে হবে। কালার কম্বিনেশন আমি গতকালকেও বলছি, ডিপ কালারের উপর কখনো ডিপ কালার আপনি দিবেন না। ডিপ কালারের উপর যদি ডিপ কালার দেন লেখাগুলো ফুটে ওঠে না। ফেসবুক প্রমোশন বড় করে দিতে হবে, টাইটেল এখানে 6টা পয়েন্ট দিতে হবে, এখানে গোল করে আপনার ফাইবারের প্রোফাইল, ফাইবারের লোগোটা দিয়ে দেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। অন্য কোনো লোগো, অন্য কোনো জিনিস, যেমন আপনি এখানে লিখছেন, অনেক লেখা লিখছেন কিন্তু কিছু বোঝা যাচ্ছে? এই ডিপের মধ্যে ডিপ লিখছেন, কোনো মানে আছে এগুলোর? এগুলো বড় করলেও তো আমি বুঝবো না। আপনাকে তো এই যে লেখাগুলো লিখছেন, এই যে বড় করার পরও আমি বুঝতে পারছি না, এটা বায়ারও তো বুঝবে না। এই লেখাগুলো তো লিখছেন, আপনার ইনফরমেশন তো দিচ্ছেন, তাই না? গিগের ইনফরমেশন, কি কাজ করবেন সেগুলো তো বলছেন, তাই না? হ্যাঁ, সেগুলো যদি আপনি হাইলাইট করতে না পারেন তাহলে এখানে কি হাইলাইট করছেন, আপনি কি দেখে আপনার গিগের মধ্যে ঢুকবে বলেন? আপনি আর একটু গিগ গুলো করার আগে আপনি একটা কাজ করতে পারেন, আপনি অন্যান্য গিগ গুলো রিসার্চ করতে পারেন যে তাদের গিগ গুলা কিরকম। এই দেখেন, এই যে আমি এক্স্যাক্টলি এরকম করে যাচ্ছি, ফেসবুক মার্কেটিং বড় করে, নিচে পয়েন্ট, এরকম পয়েন্ট আকারে হবে, ঠিক আছে? পয়েন্ট আকারে হবে, তাইলে আপনার জিনিসগুলো কি, জিনিসগুলো আরো হাইলাইট হবে। যেমন
উনি পয়েন্ট আকারে সবগুলো দিয়ে দিয়েছেন। যেমন উনি দেখেন যাই যেরকমই দেখ উনি পয়েন্ট আকারে বড় বড় করে লিখছেন, যেমন উনি ডাটা এন্ট্রি পয়েন্ট আকারে বড় বড় করে লিখছেন, আর কিছুই করার নাই, অথচ 301টা কাজ করে ফেলছেন। কোন আহামরি ডিজাইন আছে এখানে? ডিজাইন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বড় করে টাইটেলটা লিখবেন, হালকা পাতলা একটু ডিজাইন করবেন, এখানে কিছু পয়েন্ট আকারে ইয়ে করবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার থিম। এবং কালার কম্বিনেশন সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। পুরোটা আবার মানে আবার নতুন করে আবার ঠিক করে আমি কালকে আবার আপনাকে দিয়ে চেক করাইতে হলে একটা আপনি 100% যদি কালকে প্রোফাইল যদি ওকে থাকে তাহলে আমি আপনাকে গিগ চেক করে দিব। প্রোফাইল যদি ওকে না থাকে তাহলে আপনাকে আবার প্রোফাইল চেক করাতে দিব। আচ্ছা ঠিক মানে এক্সাইট করে আমাকে যদি দিয়ে করান আমি ওভাবে প্রফেশনাল লেভেলে আমি কাজ করি আপু। আমি নরমাল ভাবে কাজ করে আপনাকে দিয়ে দিব না। আমাকে আমার কাছে আসবেন, আমি 100% আমার কাছ থেকে আমার কাজগুলো 100% করে আসতে হবে। জি আচ্ছা 100% করব স্যার। একটু কষ্ট হবে, শিখবেন, শিখতেও পারবেন। কালকে আপনি একটা ওই যে দেখাচ্ছিলেন যে আপনার ওই যে ফেসবুক গুলা আইডি গুলা সব আলাদা আলাদা ভাবে করে রাখার, ওইটা আমি একটু মানে আমার তো 6টা আইডি আছে, ওটা সব একসাথে একটা ব্রাউজারে রাখা, আমি ওটা ওই যে আলাদা কিভাবে করে রাখি ওটার জন্য কালকে ভিডিওটা মনে হয় নেই না, আমি ওটা চাচ্ছিলাম যাতে করে আমি ওই এগুলো আলাদা করে রাখতে পারি আইডি গুলা। আচ্ছা ওগুলো আমি কালকে দেখাই দিব, সমস্যা নেই। আজকে অনেকজন স্টুডেন্ট আছে তো সবগুলো আমি করে দিয়ে আমি কালকে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা আপনার নিজস্ব কোনো ইয়ে আছে যে আপনার সঙ্গে যোগাযোগ করা যায় আপনার ওই ফেসবুকের, যেমন যে মবিন স্যারের একটা আলাদা ইয়ে আছে ওনার? আমার ফেসবুক আছে কিন্তু আমি আপু নিজে কাজ করি ফাইবারের মধ্যে, আমি নিজে সময় দিতে পারি না, আমার এত সময় নেই আমি আপনাদেরকে আলাদাভাবে সময় দেব। যেটুকু সময় দিই স্যারকে সময় দিই, হ্যাঁ স্যারকে 2 ঘন্টা সময় দিই, এরপর আমার সময় হয় না। বুঝতে পারছেন? আপনি আমাকে 2টা 3টা থেকে এই 5টা পর্যন্ত এখানেই পাবেন, আর কোথাও পাবেন না। শুধু ইনফরমেশন গুলা পেলেই আমি ওইভাবেই কাজ করে নিতে পারবো, শুধু জাস্ট ইনফরমেশন গুলা পেলেই হচ্ছে আর কি। আমার আসলে সমস্যা হচ্ছে যে আমার আশেপাশে কেউ নেই যে আমাকে একটু মনে করেন যে হেল্প করবে, এরকম কেউ নেই। আমার ওই ভিডিও দেখে দেখেই মানে নিজে নিজে যতটা পারি এটুকুই। আপনি একটা কাজ করতে পারেন, এই যে আমাদের রাতের এই স্যারের ক্লাসের পরে অনেক স্টুডেন্ট থাকে, হ্যাঁ অনেক সিনিয়র স্টুডেন্ট ট্রাই করেছি, ওখানে সিনিয়র স্টুডেন্টরা থাকে কিন্তু আসলে ওখানে কথা বলার মতো থাকে না স্যার, পরিবেশটা আর কি অন্যরকম হয়ে যায়, ওখানে বলে কোনো লাভ হয় না। তাইলে আমাকে খুঁজতে হলে এই 3টার দিকে আসতে হবে আপু, আদারওয়াইজ আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, আপনার সময় নষ্ট হচ্ছে, হ্যাঁ আমি অন্যজনকে সাপোর্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, রেকর্ড করতে তো সবগুলো রেকর্ড হবে। ওয়েলকাম। ওকে আমি একে আজাদ ভাই আসছেন? তখন কি একে আজাদ ভাইকে ডাকছিলাম আমি? মাইকটা আনমিউট করুন তো আপনার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমার সিরিয়ালটা আসার 1 মিনিট আগে কারেন্ট চলে গেছিল বুঝছেন, আবার কারেন্ট আসছে, আমি বুঝছি। আমি একটা কাজের এসএমএস পাইছি বুঝছেন, আমি দেখাইতে চাইতেছি আপনাকে। আচ্ছা দেখান। এই আগে একটু বায়ার রিকোয়েস্টটা এরকম ছিল, মানে কোনটা? এইটা এটা ছিল বায়ার রিকোয়েস্ট, এবং উনি যে এসএমএসটা করছে বায়ার সেটা হইলো এই। এখন আমি আসলে এইটা একটা প্ল্যান করতে চাই কিভাবে কি করবেন, আমি কি সরাসরি এইটা আপনার দেখাবো না এটা একটু দেখে আসবেন? এটা সিকিং সামওয়ান উইথ অনলাইন মার্কেটিং, আচ্ছা এটা আপনি কি বুঝছেন এটা আমাকে বলেন। আমি কাজটা আপনি করবেন, যে কাউকে খুঁজছেন যিনি মার্কেটিং, ওনার যে 3টা এই যে রিটেইল শপ আছে, ওই যে প্রোডাক্ট আছে অনেক, ওই প্রোডাক্ট গুলো মার্কেটিং করতে হবে যাতে ওনার ট্রাফিক ইনক্রিজ হয়। ভেরি গুড, সুন্দর। যান আপনার এসএমএস এ চলে যান, এসএমএস এ চলে যান। এসএমএসটা এখানে মেসেজে চলে যান। হ্যাঁ এখানে কি বলছে? I operate online retail store using the Shopify, GoDaddy and big commerce platform with the other to come. I sell art print, poster, canvases, t-shirt and caps and triggering.
Okay. Buyer seeking in description of African art history and popular culture. My marketing goal is to generate traffic. Okay, ওনার কাজ হচ্ছে traffic আনা. Please present me an outline of your talent, detail and link to successful project you took part in. I have a background in Jerusalem and journalism and advertising with working knowledge of marketing in the internet area. Sell me on how you would affordable sell my product. এই লাইনটা আমি আপত্তি, বাকিগুলো ঠিক আছে, কিন্তু আপনি বলার সময় বলবেন আমি আপনার প্রোডাক্ট সকল লিংকে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড না, ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারেন, এবং সকল সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে প্রমোশন করতে পারবো অর্গানিক ভাবে, ম্যানুয়াল ভাবে, ঠিক আছে। আমি আপনার প্রোডাক্ট সেল গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটাকে প্রচার করা, প্রমোশন করা, অ্যাডভার্টাইজিং করা, ঠিক আছে। আমি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে বলতে আপনি বলবেন লিঙ্কডইনে করবেন, ফেসবুকে করবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন, হ্যাঁ টুইটারে করতে পারবেন, এগুলো বলবেন। আমি এই জায়গাগুলোতে এবং বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে তাকে ডিটেল বলবেন, ঠিক আছে। এভাবে করবেন। প্রয়োজনে আপনি যদি কোনো ইয়া করে থাকেন, আপনি হোমওয়ার্ক করছেন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের হোমওয়ার্ক করছি। ফাইন, ভেরি গুড। হোমওয়ার্কের একটা স্যাম্পল দিবেন, হ্যাঁ কয়েকটা স্যাম্পল দিবেন। টুইটারের জন্য একটা হোমওয়ার্ক করছেন, এরকম একটা স্যাম্পল দিবেন। ফেসবুকের জন্য একটা স্যাম্পল করছেন, এরকম দিবেন। মনে করেন না করলে একটা করে দিয়ে দিবেন। বারবার আপনি লিঙ্কডইনের জন্য একটা স্যাম্পল করছেন, লিঙ্কডইন মার্কেটিং করছেন, গ্রুপে শেয়ার করছেন, এর জন্য একটা স্যাম্পল দিবেন। তাকে এগুলো দিয়ে ইমপ্রেস করেন, ঠিক আছে। টপ বায়ার কিন্তু তাকে বলবেন এগুলো, কিন্তু আমি সেলসের গ্যারান্টি। আপনার একটু থামাই। এখানে এই টাইপের কথাই ওনারে আমি বায়ার রিকোয়েস্টে লিখছিলাম, বুঝছেন। এই যে সরি, এইখানে সবগুলোই বলছি, আপনি যেভাবে বলছেন এভাবেই এবার আমি ওই স্যাম্পলটাও এখানেই দিছি, ওই যে ফেসবুকের যে হোমওয়ার্ক যেটা করছি এটার স্যাম্পলটা। আচ্ছা, এইগুলো দেখেই মনে হয় আমার মেসেজ করছে। ফাইন, স্যাম্পল এভাবে দিবেন না। স্যাম্পল দিবেন, আমার কথা শুনেন আগে। স্যাম্পলটা দিবেন যেভাবে আপনি পোস্ট করছেন, ফেসবুকে একটা পোস্ট করছেন না, হ্যাঁ পোস্টের ইমেজ দিবেন তাকে, কোনো লিংক দিবেন না। ইমেজটা তুলে অ্যাটাচ ফাইলে ইমেজটা দিবেন। আচ্ছা আচ্ছা, একটা পোস্ট করছেন, এটা মনে করেন যেটা মানে ওই স্ক্রিনশট দিলে ভালো হইতো মনে হয় নাকি? স্ক্রিনশটই তো দিবেন, স্ক্রিনশটের ইমেজ দিবেন, লিংক না। আপনি স্ক্রিনশটের ইমেজ নিতে পারেন? হ্যাঁ, এটা স্ক্রিনশট নেন তো, এটার স্ক্রিনশট নেন। এটার স্ক্রিনশট নিতে তো পারি। এই যে লাইট শট আছে না, এরকমই। হ্যাঁ, এখান থেকে ইমেজ নেবেন কিভাবে? এই যেখানে মাউস পাশে ডান পাশে প্রথমটা, হ্যাঁ ওখানে। আরে ভাই, আবার কোথায় চলে গেছেন? ক্রসের পাশে ক্রসের পাশেরটা, ক্রসের বাম পাশেরটা, ওইটাই সেভ। হ্যাঁ সেভ। এটা তো পারি, এটা তো আমি अवेलेबल করি। হ্যাঁ, এটা করে এটাই দিবেন। আচ্ছা, এটাই দিবেন বাইরকে বলবেন দেখো আমি যে বিভিন্ন জায়গায় পোস্ট করছি সে পোস্টের এই নমুনা। এখন আপনাকে একটু খুলে বলি, আমি আসলে এই ভর্তি হয়েছি এখানে মার্চ মাসে, বুঝছেন। তো এক সপ্তাহ পরেই আমি ওই করোনার কারণে গ্রামের বাড়ি চলে গেছি, আর কন্টিনিউ করতে পারি নাই। কিন্তু কন্টিনিউ না করলেও এখানে নেটের সমস্যার কারণে পারি নাই। এই মনে করেন মাস 15 দিন হয়েছে আমি মোটামুটি রেগুলার, এবং আমি ওই যে আপনাদের এই 3টা গিগ পাবলিশ করছি, বাট আপনাদের কেউ দেখাই নাই ওইভাবে। গ্রামে বসে একবার দেখাইতে চাইছিলাম, অনেকবার এই সিরিয়াল দেওয়ার সাথে সাথে নেট অফ হয়ে যায়, পারি নাই শেষ পর্যন্ত। একবার রাত 3টায় দেখাইছিলাম, ওই যে দেবাশিস কি যেন, যাই হোক তারে, কিন্তু ভালো পারি নাই। আমি একাই আমি চালাই গেছি। তো এই কারণে আমি সব একাই করছি। ওই যে মনে করেন প্রোফাইল গিগ 3টা একলাই করছি স্যারের অনুযায়ী। এরপরে আমি বায়ার রিকোয়েস্ট এই 2-3 দিন হয়েছে, বায়ার রিকোয়েস্ট গুলা আসতেছে এবং রিপ্লাই দিতেছি এখন পর্যন্ত 16টার মধ্যে 2টাই এসএমএস আসছিল। এই একটা আর একটা আসছিল, তখন আবার এখানে আমার এডমিশনটা ছিল না, মানে ওই শেষ হয়ে গেছে। মূল বক্তব্যটা বলেন, হিস্টরি না বলে মূল বক্তব্যটা বলেন না। মূল বক্তব্যটা হইছে আমি কাজটা ফেসবুকের মার্কেটিং এর কাজটা ওই যে প্র্যাকটিক্যালি করছি, ওই যে স্যারে যেভাবে হোমওয়ার্ক করাইছে
কিন্তু এইগুলা ভিডিও মোটামুটি দেখছি। এখন মনে করেন এই কাজটা তো আমার দ্বারা মনে হচ্ছে অনেক বড় কাজ, তো এটা কাউরে হেল্প নিয়ে বা কিভাবে করলে বেটার হয় এটা আসলে একেবারে আপনি বাইরের সাথে কথা বলেন, বাইরে আপনাকে মেসেজ দিছে, মেসেজে জানতো বাইরের সাথে, হ্যাঁ মেসেজে কথা বলেন, বাইরের সাথে আগে কাজটা নেন, কাজ নেওয়ার পরে আপনি হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি উনি তো একটা প্ল্যান দিতে বলছে, আমি এবার বলছি যে আমি শীঘ্রই একটা প্ল্যান দিতে চাইতে দেব, মানে উনি কিভাবে কি কাজটা করব আমি সেটা একটা প্ল্যান চাইছে, আর তো লিংক টিং তো চাইছে এখানে। প্ল্যান তো আমি আপনাকে দিছি তো। আচ্ছা প্ল্যান তো ঠিক আছে, আমি ওইভাবেই ওনারে রিপ্লাই করি যে আমি এই সব জায়গায় প্রমোট করতে পারবো তোমার এটা। হ্যাঁ প্রমোট করব, এবং সব যে 4 জায়গায় বলছি সে 4 জায়গার পোস্টগুলো আপনি এখানে ছবি আকারে তাকে দিবেন, ওটাই তো প্ল্যান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবং আপনি লাস্টে লিখে দিবেন আমি আপনার জন্য পুরো ওয়ার্ল্ড ওয়াইডে প্রচার করতে পারবো, কিন্তু সেল গ্যারান্টি আমি দিতে পারবো না। উনি লিখে সেল মি অন হাউ ইউ উড অ্যাফোর্ডেবল সেল মাই প্রোডাক্ট, মানে কি আপনি সেল প্রোডাক্ট করবেন, আপনি সেল তো আপনি সেল প্রোডাক্ট করতে পারবেন না, সেল তো আমার কাজ না, এটাই আমার আপত্তি, আর কিছু না। ঠিক আছে লাস্ট লাইনটা উনি যে বলছে শুনেন, আপনি বলতে পারেন যে আপনার প্রোডাক্ট গুলো সেল হওয়ার জন্য আমি পুরো সমগ্র বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইডে এবং আমার এই টার্গেটেড কিছু লোকেশন, আপনার টার্গেটেড লোকেশনে এবং আপনার এই সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে আমি প্রচার করতে পারবো, আদারওয়াইজ সেলস এর গ্যারান্টি আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আপনি এটাও এনশিওর করবেন যে হ্যাঁ আমার কাজগুলো অনেক 100% কোয়ালিটিফুল হবে এবং আমি প্রফেশনালি এবং ম্যানুয়ালি কাজ করি, এটাতে আপনার অনেক বেনিফিট হবে। কিন্তু আমি ওই গ্যারান্টি আমি দিতে পারবো না আপনার কটা প্রোডাক্ট সেল হবে, কি প্রোডাক্ট সেল হবে, তার প্রোডাক্টগুলো যদি ভালো হলো না আপনার সেল হবে না, আদারওয়াইজ তার প্রোডাক্ট যদি ভালো না হয় কেমনে সেল হবে? আচ্ছা ঠিক আছে, মানে সেলের গ্যারান্টি না প্রমোশনের গ্যারান্টি? ডেফিনেটলি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে এখন আসবেন না সরি মাইম নোমি ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনার মাইকটা মিউট করেন। হ্যালো হ্যালো এই রে আপনি আবার কোন জায়গায় আছেন? একটা তো অন করলাম, আরেকটা কোনটা? একটা আছে, আচ্ছা হ্যাঁ মাইক হ্যাঁ করেন সব দুটাই তো নাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভালো আছেন? আসলে ভাই কালকে আপনার সিরিয়াল দিছি, তারপরে নেটের প্রবলেমের জন্য দেখাইতে পারি না, কালকে দেখানোর কথা ছিল। হ্যাঁ ওই যে ভাই বলছিলেন যে আমার আব্বুর নামে আইডিটা ডিলিট করে নতুন একটা খুলতে, তো আমি পুরা আইডিটা করছি, সেট আপ করছি, আপনি একটু চেক করে দেন। হ্যাঁ যান, ছবিটা সুন্দর হয়েছে, ছবিটা বেশি ক্রপ হয়ে গেছে আপু ভাইয়া। আচ্ছা ছবিটা দেওয়া যাবে যেরকম আপনি বলেন, দেওয়া যাবে, সমস্যা নাই। ছবিটা এটা আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু পেছন থেকে দিতে হবে, একদম বেশি ক্লোজ চলে আসছে। হ্যাঁ একটু সুন্দরভাবে পেছন থেকে আলোকিত একটু ছবি দিবেন। এইটা আমি আপাতত দিয়ে রাখছি, বুঝছেন ভাইয়া। এখন আমি মানে একটা পিছনে ল্যাপটপ নিয়ে বা নতুন করে একটা ভালোভাবে ছবি তুলে পরে দিব আর কি। ল্যাপটপে ছবি তুলবেন কেন? মোবাইল নেই? না বলতেছি ল্যাপটপটা পিছনে রেখে আর কি। লাগবে না, আপনি এই ধরনের ছবি দিবেন, ল্যাপটপ পেছনের জন্য লাগবে না। আপনাকে বুক থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে গোল একটা ক্লিয়ার কাট ছবি হইতে হবে। আপনার পেছনে ল্যাপটপ থাকবে কি থাকবে এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনাকে চিনা যাচ্ছে, সমস্যা নাই। হ্যাঁ আপনাকে চিনা সমস্যা নাই আমার। আচ্ছা মাউস ট্যাপ করেন আমাকে। আচ্ছা এসইও সোশ্যাল মিডিয়া, এখানে স্পেস কই ভাইয়া? এটা জিনিস আজকে মনে রাখবেন, কোন জিনিস তাড়াহুড়া করবেন না, দ্রুত গতিতে করবেন না। হ্যাঁ
আপনি ফাস্ট করবেন না, আপনার করবেন কি আপনি স্লো করলে দাড়ি কমা, হ্যাঁ দাড়ি কমা ফুল স্টপ দেখে পারফেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে প্রফেশনাল জায়গা। আমরা কাজ করব কাদের জন্য? ইউএসএ আমেরিকান বাইরের জন্য, তাই না? ইউকে ফরেন মানুষের জন্য, তারা এগুলো বেশি খেয়াল করে। আর এটা হচ্ছে রুলস ভায়োলেশনে পড়ে। হ্যাঁ, দাড়ি কমার পরে কোনো স্পেস না দিলে এটা ইউআরএল নিয়ে নেয়। এই যে আমরা এখানে ইউআরএল দিই না, এই যে www.fiverr.com, এটা এভাবে নিয়ে নেয় এবং এই লিংক শেয়ার করা এখানে আইনত দণ্ডনীয় অপরাধ ফাইবারের মধ্যে। আই এম ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট, আই কমপ্লিট হবে না, এখানে আপনার প্রফেশন আসবে। আই ক্যান ডু হবে, আই ক্যান ডু মানে আই ক্যান ডু ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, গুগল টপ র্যাঙ্কিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এইগুলো আসবে। হ্যাঁ, যেগুলো এখানে দিচ্ছেন। তারপর আপনি কোথা থেকে কাজটা শিখছেন সেটা আসবে। আচ্ছা তাহলে একটু আচ্ছা এই স্টেপটা আগে নিয়ে গেলেই হবে তাহলে? হ্যাঁ, এই স্টেপটা আগে নিবেন। আই হ্যাভ কমপ্লিটেড টোটাল ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন participate in many practical projects and achieve success with the pride and claim a lot of work experience. I have a deep knowledge of social media marketing, link building, video editing, photo editing, and Google top ranking. I can benefit any business, service, or product to millions of targeted people all over the world. ঠিক আছে, আপনি জিনিসগুলো একটু সিরিয়াল করে নেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তার ওই যে পরে ইয়াটাও বলছিলেন, গিগটাও কারেকশন করতে বলছিলেন, আগেরটা ডিলিট করে পরে করছি। এটা বেসিক কেন? আচ্ছা এটা আমি ফ্লুয়েন্ট দিছিলাম, বুঝছেন ভাইয়া, কি জানি হয়েছিল, উপরে দেখাইতেছে যে একটা এই যে পাবলিক মুড দেখাইতেছে, আবার কি বাংলা কই? বাংলা তো আমি ভাইয়া দিছিলাম, এটা চলে গেল কেন বুঝলাম না। ঠিক আছে, সমস্যা নেই। এখন একটু গিগের দেখেন এখন ঠিক আছে কিনা ডিজাইনটা বা লেখাগুলা। না, ডিজাইনটা এখনো ঠিক হয়নি, ডিজাইনটা নিয়ে এখনো কাজ করতে হবে। এই কালার কেন? ইয়েলো কালার তো আরো অনেক ইয়েলো কালার আছে, এটা ডেঞ্জারাস ইয়েলো কালার। আরে আপনার টাইটেল তো ঠিক নাই। আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ, এটা কোনো টাইটেল হইলো? টাইটেলের মধ্যে তো একটু জিনিস তো কোয়ালিটি থাকতে হবে। আই উইল ডু প্রফেশনালি ফেসবুক মার্কেটিং, আপনি লিখতে পারেন আই উইল ডু প্রফেশনালি ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ ফর ইউর বিজনেস ইন ইউএসএ, এভাবে দিতে পারেন। আই উইল ডু প্রফেশনালি ফর ইউর বিজনেস ইন ইউএসএ। এত শর্ট তো না, বেশি শর্টও করা যাবে না, বেশি লংও করা যাবে না, ঠিক আছে? আপনি লিখবেন আই উইল ডু প্রফেশনাল ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস ইন ইউএসএ বা ইন ইউর টার্গেটেড কান্ট্রি। তাহলে তো এটা পুরোটা ডিলিট করে তারপরে এটা চেঞ্জ করতে হবে। রাইট, আপনি এই ব্যানার নিয়ে কাজ করেন। হ্যাঁ, ব্যানার লেখা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ব্যানারটা ভাইয়া, আচ্ছা আচ্ছা এটা দেখেন, পরে আমি বলতেছি। হ্যাঁ বলেন, ব্যানার কি? ব্যানারটা যে এই যে বলতেছিলাম, এই যে এইগুলোর নিচে কোনো মানে ছবি কালার দেওয়া ঠিক হবে কিনা, নাকি এভাবেই ঠিক আছে? বুঝিনি, বলেন তো আবার। বলতেছি এই লেখাগুলোর নিচে কি কোনো কালার দিব নাকি এভাবেই ঠিক আছে? নিচে লেখাগুলো ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এইগুলোর গ্রেড দিতে পারেন আর কালার কম্বিনেশন ঠিক করবেন, ডিজাইন করবেন, ঠিক আছে, সমস্যা নেই। আর ইয়েলো কালারটা এভাবে না দিয়ে, আর এই যে হাইলি প্রফেশনাল যে এটা ইটালিক লেখা ফ্রন্ট দিছেন না, ওটা চেঞ্জ করে দিন। Facebook marketer, I can do Facebook marketing very easily because I have a lot of practical knowledge about Facebook marketing. I did a professional diploma in digital marketing from Outsourcing Institute. I know very well how to get customer attention, which is very important to expand any business. Okay, I can ঠিক আছে। এখানে কিছু পয়েন্ট দিবেন, হ্যাঁ, আরো কিছু পয়েন্ট অ্যাড করেন। Able to promote to specific zone, wonderful product description, এখানে মার্কেটিং রিলেটেড আরো কিছু জিনিস অ্যাড করতে হবে ভাই, এখানে আরো জিনিস অ্যাড করতে হবে। পয়েন্ট 10টা বানাইতে হবে, 10-12টা।
হ্যাঁ 10-12টা বানাবেন এবং সোজা কথা হচ্ছে যে আপনি একটা গিগটা করছেন ফেসবুক মার্কেটিং কি জিনিস সেই জিনিসগুলো নিয়ে আপনি এখানে বলবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া একটু মানে আমার কিওয়ার্ড হয়েছে যে ফেসবুক মার্কেটিং কিওয়ার্ড সেটআপটা ঠিক আছে কিনা এটা একটু করে দিন। কিওয়ার্ড সেটআপ ঠিক আছে, সিওটি তো আপনি ডেসক্রিপশন টাইটেল সব জায়গায় দিতে হবে আর কি, সমস্যা নেই। হ্যাঁ আমি সব জায়গায় ফেসবুক মার্কেটিংটা প্রায় মনে করেন 8-10 বার আছে মনে হয় পুরো ইয়াতে গিগে আমার। এই সাইজটা তুলে দিবেন, হ্যাঁ অডিয়েন্স সাইজ, এই যে কি বলো এই যে আচ্ছা তাহলে বেশি স্ট্যান্ডার্ড প্রিমিয়ামও তুলে দেব সব জায়গা থেকে জিরো, সব জায়গা থেকে জিরো। এখন মনে করেন এটা তো মনে করেন আমার নিজের মতো করে লিখছি যে এই গিগটা, এখন যদি আমি টাইটেল চেঞ্জ করতে যাই তাহলে তো ডিলিট করতে হবে, এখন তো আবার এভাবে কপি পেস্ট করা যাবে না এটা থেকে ডেসক্রিপশনটা। হালকা পাতলা করতে পারবেন, সমস্যা নেই, একদম করতে পারবেন না যে তা না, করতে পারবেন। আচ্ছা আরেকটা ভাইয়া বড় সমস্যা হচ্ছে আমি ল্যাপটপ থেকে ক্লাসে জয়েন করতে পারতেছি কিন্তু আমি কথা শুনতেছি কিন্তু আমার কথা কেউ শুনে না। কেন? আপনার ল্যাপটপের মতো সাউন্ড কার্ডে মনে হয় ঝামেলা আছে, হ্যাঁ এটা একটু ঠিক করে দিন, আর না হলে সন্ধ্যায় মোমিন ভাই একটু দেখাইন, মোমিন ভাই ঠিক করে দিবে। মুবিন ভাই বলছিল যে ইয়াতে সমস্যা, ওই ড্রাইভারের সমস্যা, ড্রাইভারটা নাই, পরে ড্রাইভার ইনস্টল করছি এখনো হয় না। তাহলে একটু মোমিন ভাইকে দেখেন, ঠিক করে দিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আরেকটা ভাইয়া একটা মনে করে কালকে করিয়েন, আজকে আর সময় নেই ভাইয়া, আমি আজকে লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। আচ্ছা বলেন আর বাকি বেচারা আবার মনে হতাশা থেকে যাবে। হ্যাঁ নাইম ভাই আপনার মাইকটা করেন। জি ভাই আমার ইয়াটা ঠিক আছে কিনা এটা একটু দেখার জন্য। ফেসবুক মার্কেটিং এর যে কাজটা করতেছেন সেটা কি আপনি করছেন, কি বলে হোমওয়ার্ক করছেন সবগুলা? হ্যাঁ হোমওয়ার্ক আমি করতেছি, মানে কিছু করা হয়েছে কিন্তু মানে 100% কমপ্লিট হয় নাই। মানে আমি আগে অনেক বড় একটা লিস্ট তৈরি করেছিলাম বুঝছেন, তো ওইখানে অনেক প্রাইভেট গ্রুপ চলে আসছিল, এখন শুধু পাবলিক গ্রুপের একটা লিস্ট করতেছি। মানে প্রাইভেট গ্রুপ করবেন, আপনি প্রাইভেট গ্রুপগুলোতে ওটাও সমস্যা নাই, ওগুলোতে আপনি পোস্ট নিচ্ছে কিনা একটু চেক করেন, যদি পোস্ট নিয়ে নেয় তাহলে তার ঝামেলা নাই। এখন ভাই ওই নিয়ে যদি পোস্ট নেয় তাহলে একটা ঝামেলা হচ্ছে, আমি তো লাইভ লিংক দিতে পারতেছি না পোস্ট নিলেও। কেন দিতে পারবেন? প্রাইভেট গ্রুপে তো কেউ দেখতে পারবে না, ওইখানে যদি জয়েন না থাকে তাহলে তো লাইভ লিংক কাজ করবে না। অনেক প্রাইভেট গ্রুপ এরকম অনেক ভালো থাকে, কিন্তু কথা হচ্ছে যে সেই প্রাইভেট গ্রুপগুলো আপনার পোস্ট নিতে হবে, বাইরকে বলে দিবেন যে হ্যাঁ আপনার পোস্টগুলো আছে এখানে, কিছু প্রাইভেট গ্রুপ আছে, আপনি একটা কলম লিখে দিবেন, সেগুলোকে আপনাকে জয়েন হয়ে দেখতে হবে, দ্যাটস ইট। কিন্তু অনেক প্রাইভেট গ্রুপে পোস্ট করতে এটা এফেক্টিভ কাজ করে, সবাই ওটা শুধু ওই গ্রুপে যারা থাকবে তারাই দেখবে আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।